কি জানি কোশ্চেনটা করছিলেন ইব্রাহিম সাহেব? ভাই ওই যে ডিস্ট্রিবিউট স্পেসিং ওইটা। অ্যারেন পাওয়ার এখানে এই যে এই নিচে দুটো অপশন, এই দুটো অপশন ডিস্ট্রিবিউট স্পেসিং, এটা না? জি ভাই হ্যাঁ এই দুটোই। জি জি। ওকে, উপরগুলো তো বুঝতে পেরেছেন। ডিস্ট্রিবিউশন স্পেসিং মানেটা কি? আমি নির্দিষ্ট গ্যাপে গ্যাপে আমি কতটুকু পরিমাণ স্পেসিংটা মানটা বসাই দিয়ে আমি কাজগুলো করতে পারবো। এখানে তো কি হচ্ছে, আপনি যে উপরগুলো যখন দেখেছেন, আমি যখন এইভাবে রাখি, যারা যারা ভিডিও তো দেখবে তারাই বুঝতে পারবে না। ইব্রাহিম সাহেব যেহেতু দেখছে হয়তো কিছুটা বুঝতে পারবে। এটা তো এখানে অ্যালাইন করতে পারবে নাকি বলেন, ঠিক না ইব্রাহিম সাহেব? এটা অ্যালাইন জি করলেন। ভাইয়া। আবার এখান থেকে যদি আমি যে এটা দিয়ে দেই, সেন্টার টু সেন্টার সমান দূরত্ব ভাগ হয়ে যাবে। কিন্তু এটার এই যে যে আমার সেন্টার টু, এই যে এখান থেকে যে গ্যাপটা আছে, ঠিক আছে, গ্যাপটা যে আছে, আমি এই গ্যাপের মানটা আমি বসা দিতে পারবো এই দুটার মাধ্যমে। এখন তো আর এখানে আমি কোনো মান বসা দিতে পারতেছি না, ডিফল্ট ভাবে ওই ডিস্ট্রিবিউট হয়ে গেছে, সমান দূরত্ব ভাগ হয়ে গেছে। এটা এখান থেকে এখানে সেম ডিস্টেন্স, এখান থেকে এখানে সেম ডিস্টেন্স, ঠিক আছে, সফটওয়্যার অনুযায়ী ডিফল্ট ভাবে ভাগ হয়ে গেছে। কিন্তু আমি কতটুকু দূর দূর স্পেসিংটা দিতে পারি, কতটুকু আর কি মানটা কতটুকু দিব, সেটা আমি এখান থেকে দিতে পারবো। কোথা থেকে বলেন তো? এখান থেকে। আমি একটু সুন্দর করে বোঝানোর চেষ্টা করতেছি। এই যে আবার বোঝাচ্ছি, মনে করেন সেম, মনে করেন আমি এই লাইনটা পড়লাম, আমার এখান থেকে যদি আমি ডিস্ট্রিবিউট করে দেই, এখানে কিন্তু আমার কত দূরত্ব দূর সেটাকে মান কোনো জানা আছে? কতটুকু পর পর আছে অবজেক্টটা? না ভাইয়া জানা নেই। জানা নাই। কিন্তু আমি ইচ্ছা করলে যদি আমি কতটুকু দূরে দূরে আমার অবজেক্টটা থাকবে সেটা আমি করে দিতে পারি। সেটা কোন অপশনের মাধ্যমে? এই অপশনের মাধ্যমে, ঠিক আছে। আমি এটা নেই, মনে করেন এটা করার জন্য আপনি যে কোনো আপনি যদি এই যে এই অবজেক্টটা ধরেন, আপনি চাচ্ছেন যে এই অবজেক্টটা থেকে এই অবজেক্টটা 50 পিক্সেল দূরে দূরে থাকবে। কত পিক্সেল দূরে দূরে বলেন তো? 50 50। 50 পিক্সেল ধরেন আর কি, 50 100। আমি মনে করি তাহলে আবার কি করতে হবে, এই অবজেক্টে আবার একটা ক্লিক করতে হবে। তাহলে আপনার এখানে মান বসানোর অপশন আসবে। বুঝতে পেরেছেন? জি ভাইয়া বুঝতে পারছি। এখন আপনি মনে করেন আমি দিয়ে দিলাম, মনে করেন 200 দিয়ে দিলাম, 200 পিক্সেল। এখানে আমি ভার্টিক্যাল দিয়ে দিই এটা। তার মানে কি হলো, এখন এটা 100 পিক্সেল দূরে দূরে আছে। ওকে, এখন বুঝতে পারছেন? জি ভাই ভার্টিক্যালের পাশে যেটা আছে ওইটা ক্লিক করলে দেখা যায় যে এলোমেলো হয়ে যায় ভাই, এই জন্য ওটা তো বুঝতে এখন কাজ পারছি। করবে না তো, এটা তো লম্বা লম্বা এখন তো কাজ করবে এটা। এটা তো এখন, এটা যদি আমার পাশাপাশি থাকে তখন তো আমি এটা কাজ করবো, এটা নিয়ে কাজ করবো। এই তো ও বুঝাই ও যাচ্ছে এটা। আচ্ছা ভাই। এটা তো এই শেপ দেখে তো বোঝা যাচ্ছে এটা হচ্ছে পাশাপাশির ক্ষেত্রে, আর এটা হচ্ছে লম্বালম্বির ক্ষেত্রে। শেপ দেখে তো বোঝা যাবে। বুঝেননি কথা? ওকে ভাই বুঝতে পারছি এবার। ঠিক আছে, যেমন এটা যদি আমি উপরে নিচে রাখি, এইটাও দেখেন, এটা এই যে উপরে একটা শেপ নিচে একটা শেপ, আমি এটা কাজ করবো উপরে নিচে শেপের ক্ষেত্রে, আর এটা কাজ করবো পাশাপাশি শেপের ক্ষেত্রে। কথা বোঝা গেছে? জি ভাই বুঝে গেছে। হ্যাঁ, এই যে এটা নিলাম, মনে করেন এই মাঝখানেটা ক্লিক করে আমি চাচ্ছি যে, মনে করেন এই যে এইটার থেকে, এই যে মাঝখানের অবজেক্ট থেকে এই দুইটা অবজেক্ট আপনি ধরে নেন, মনে করেন আপনি 100 পিক্সেল দূরে দূরে থাকবে। তাহলে আমি তিনটা সিলেক্ট করলাম, মাঝখানেটা আবার একটা ক্লিক করি, তাহলে এখানে মনে করেন আমি 100 পিক্সেল দিয়ে দিলাম, এখানে আমি ভার্টিক্যাল দিয়ে দিই। এখন কি হরিজন্টাল কাজ করবে না, দিলেও কিছুই হবে না, এলোমেলো হয়ে যাবে। হ্যাঁ, ওকে। আমার এখন কোনটা করতে হবে, এইটা। এখন কি আছে, এটা মনে করেন 100 পিক্সেল দূরে দূরে আছে। ওকে, আবার যদি অবজেক্টগুলো আমার মনে করেন এইভাবে পাশাপাশি রাখি, অবজেক্টগুলো যদি আমি পাশাপাশি রাখি, অ্যালাইনিংটা ভালো মতো বুঝে নেন, এগুলো ডিজাইনের প্রাণ। এগুলো না করলে ডিজাইন সুন্দরই হবে না। আমি এটা করে নিলাম। আপনি চাচ্ছেন যে এটা থেকে অথবা এটা থেকে অথবা এটা থেকে বাকিগুলো অবজেক্ট একটা নির্দিষ্ট ইউনিটে দূরে দূরে থাকবে। বুঝতে পেরেছেন? এখন কিন্তু মান শো করতেছে না, শো করতেছে এখানে। আপনি কত বসাবেন, কি করলে শো করবে বলেন তো? শেপের উপর ক্লিক করতে হ্যাঁ, আপনি কোন শেপ থেকে আপনি কতটুকু দূরে দূরে রাখবেন সেই শেপটাকে আগে সিলেক্ট করে দিতে হবে, কি অবজেক্ট এটাকে বলে। মনে করেন আমি এটার উপর আবার ক্লিক করলাম, এখন এটা শো করতেছে এখানে। এখন এখানে মানটা বসায় দেন, এখানে মনে করেন আমি 300 দিয়ে দিলাম। এবার আমি এটা দিব না, কিন্তু এখন কোনটা দেবো, এটা দিব না। এখন ক্লিক করি, এখন 300 পিক্সেল পরে পরে আছে। ওকে,
আবার যদি আরো মান বসাই দিই আমি 30 দেই, এখন এটা ক্লিক করি, এখন কত আছে 30 পিক্সেল পরে পরে আছে। এখন বুঝতে পারছেন ইব্রাহিম সাহেব নাকি বোঝেননি এখনো? জি ভাই বুঝতে পারছি, এবার ক্লিয়ার। এটা কিন্তু এখন শো করবে না, এখন জাস্ট অ্যালাইন করতে পারবেন আপনি, যে এখন জাস্ট ডিস্ট্রিবিউট করতে পারবেন এভাবে মনে করেন। এখন জাস্ট এভাবে একটু অ্যালাইন করলাম আর এখানে একটা ক্লিক করে দেন, জাস্ট ডিস্ট্রিবিউট করতে পারবেন, সমান দূরে দূরে ভাগ করতে পারবেন। কিন্তু আবার নির্দিষ্ট ইউনিটে যদি আমি ডিস্টেন্সটা রাখতে চাই, সেক্ষেত্রে যেই অবজেক্টটা থেকে আপনি বাকি অবজেক্টগুলো কতটুকু দূর রাখতে চান সেই অবজেক্টের উপর আরেকটা ক্লিক করতে হবে। এটার উপর ক্লিক করলাম, তাহলে এই অপশনটা শো করবে। ওকে, আশা করি বুঝতে পারছেন। সবাই দেখবেন ক্লাসটা, হ্যাঁ গতকাল ক্লাসটা সবাই দেখবেন। অ্যালাইনমেন্ট, এখন কি আমার পুরো ক্লাসটাকে আবার নিতে হবে বলেন আপনারা? অ্যালাইনের ক্লাসটাকে আমার পুরোটা নিতে হবে গতকালকের? আপনারা বলছেন বলে আমি গ্রুপে দিয়ে দিছি, ঠিক আছে, যাতে আপনাদের টপিকটা সমান সেম থাকে 11টা 2টার। গ্রুপে তো ভিডিও দেন, আপনারা তো জানেনই। দাঁড়ান, আজকে নতুন ব্যাচ শুরু হয়েছে তো অনেকে মেসেজ করতেছে, একটু রিপ্লাই দিয়ে নি। হ্যাঁ, আচ্ছা আমি ধরে নিচ্ছি আপনাদের অ্যালাইনমেন্ট হয়ে গেছে। ওকে, বলেন এখন যদি আপনারা বলেন আমি অ্যালাইনমেন্টের ক্লাসটা নিব আপনাদের গতকালকের মতো, তো সেই ক্ষেত্রে টপিকটা একটু এলোমেলো হয়ে যাবে। আবার বলেন আপনারা কি করবো আমি? নতুন টপিক। হ্যাঁ ঠিক আছে, জি ভাই ভিডিওতে দেখে নিব অ্যালাইনমেন্ট। জি। আচ্ছা এবার আপনারা খাতা লেখেন, পাথফাইন্ডার লেখেন। খাতা লিখছেন পাথফাইন্ডার? জি ভাইয়া। এই যে এখানে আছে পাথফাইন্ডার, এই যে এটা হচ্ছে পাথফাইন্ডার, এই যে এটা একটু আগে অ্যালাইনটা বুঝাইলাম, এটা এখানে আলাদা করে এখানে ওপেন করা যাবে, এটা হচ্ছে পাথফাইন্ডার। ওকে, তো পাথফাইন্ডারের ভিতরে আমার শেপ মোড আর পাথফাইন্ডার দুটো অপশন পাওয়া যাবে, এগুলো নিয়ে একটু আমরা আলোচনা করব। শেপ মোড আর হচ্ছে পাথফাইন্ডার, আমরা আগে এগুলো নিয়ে একটু কথা বলি। ওকে, এই যে দেখেন আপনি যখন মাউসটা এখানে নিয়ে ধরবেন, দেখেন শেপগুলো কি হইতাছে, এখানে 2 বা ততোধিক শেপ, এখানে যাই করেন না কেন, এখানে যখন ধরবো এটা হচ্ছে ইউনাইট। ইউনাইট মানে কি বলেন তো? একত্রিত করা। একত্রিত করা, ঠিক আছে, ইউনিট মানে হচ্ছে একত্রিত করা। ওকে, আমি এইগুলো আছে শেপগুলোকে আমি একত্রিত করে দিতে পারবো এটার মাধ্যমে। আর এটা এখানে কি লেখা আছে দেখেন তো, মাইনাস ফ্রন্ট, উপরও শেপ দিয়ে আমি নিচে শেপকে এটাকে আমি কেটে দিতে পারবো, বুঝতে পেরেছেন? মাইনাস ফ্রন্ট আছে, উপরে শেপ দিয়ে আমি নিচে শেপকে কেটে দিতে পারবো, এই শেপ দিয়ে কিন্তু বোঝা যাচ্ছে অ্যাকচুয়ালি। আবার এটা কি হবে বলেন তো, ইন্টারসেক্ট, ঠিক আছে, ইন্টারসেক্ট এটা মানে কি বলেন তো? আমি একটু কথা কাজ করে বোঝাচ্ছি, একটু পরে কাজ করে বোঝাচ্ছি, আগে এখান থেকে একটু বুঝি। জি, দুইটা সার্কেলের কমন থাকবে। হ্যাঁ 2টা সার্কেল বেশি হইতে পারে, সমস্যা নেই, 2টা সার্কেল বা 2 বা ততোধিক কমন গুলো থাকবে আর কি। ইন্টারসেক্ট, ইন্টারসেক্ট আমরা সেটের অঙ্ক করছি না, কমন গুলো থাকে, ঠিক না? জি ভাই। আচ্ছা, আর এটা কি হবে বলেন তো, এক্সক্লুড, ইন্টারসেক্টের বিপরীত। হ্যাঁ 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 ওটা যেটা ইন্টারসেক্ট হবে ওটা থাকবে না কি, বাকিগুলো থাকবে, ঠিক না? এরকম কিছু নাকি বলেন? হ্যাঁ, এখন আমরা এই কাজটা এটা যদি বুঝে থাকেন তাহলে মনে করেন আপনারা 90% কাজ বুঝে গেছেন এগুলোর কাজ। ওকে, এখন জাস্ট শেপ নেন, আপনি আপনার মন মতো শেপ নেন, যা খুশি তাই নেন, এখন তার ডিজাইন করতেছেন না, আপনার মনের মাধুরীর বিষয়ে শেপ নেন। হ্যাঁ ঠিক আছে, নিলাম মনে করেন 3টা শেপই নিলাম।
লাগাই রাখি, লেগে থাকতে হবে। হ্যাঁ, কালার দিয়ে তাহলে দেখতে সুন্দর দেখা যাবে। কালারটি চেঞ্জ করে নেই, তাহলে বুঝতে তো সুবিধা হবে। 3টা শেপ আছে এখানে, ঠিক না? 3টা শেপ আছে। ধরলাম, এই যে দেখেন এখানে ক্লিক করি, এক হয়ে যাবে। ওকে, বুঝতে পেরেছেন? ভাই এই ক্ষেত্রে হলুদ দিয়ে কেন হলো? ঠিক আছে, অন্য কালার হলো না। এটা আছে ক্লিক করা না, ক্লিক না, কালার যে কোনো একটা কালার, ওই উপরের শেপটার কালারটা নিয়ে নেয়। বুঝতে পেরেছেন? উপরের শেপটার কালারটা নিয়ে নেয়। এই কালারটা এখন আপনার পরবর্তীতে অন্য কালার যেটা দরকার হবে এখন পরবর্তীতে চেঞ্জ করে নিতে হবে। বুঝেননি? এখন আপনার যদি অন্য কালার চলে আসলো, এখন আপনার যেটা পছন্দনীয় কালার আবার দিয়ে নিতে হবে। ঠিক আছে, একাধিক কালারের ক্ষেত্রে উপর কালারটা নিয়ে নেয়। ওকে, পারা যাবে না? এখানে আমি 2টা সার্কেল নেই, অল্টার ধরে একটু অল্টার শিফট ধরে একটু টান দেই, এখানে আমি ক্লিক করি। দেখেন কি সুন্দর এই বিষয়বস্তুটা আমরা খুব সহজে বানায় ফেলতে পারতেছি, ঠিক না? ইউনাইট করে এই দুটোকে সিলেক্ট করেন, অল্টার ধরে এখানে একটু টান দেই, আমি শিফট ধরে টান দেই, লেগে থাকতে হবে। লেগে থাকলে এক ইউনিটের গ্রুপ হয়ে যায় আর কি, এটা গ্রুপ। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি আছে আমার এটা? তারপরে শেপটা কি আছে? এই যে এটা মাইনাস ফ্রন্ট, ঠিক না? মাইনাস ফ্রন্ট নিয়ে আমরা অল ধরে ক্লিক করি, সরি অল ধরে একটু কপি করি, এখানে যে কোনো একটা শেপ নিলাম মনে করেন, এখানে আমি ক্লিক করে দিই, মাইনাস হয়ে গেল। ওকে, এরকম অল্ট ধরে এখানে একটা কপি করি, এখানে এভাবে একটু কপি করি, এটা মাইনাস ফন্ট করে দেই, উপরে শেপ দিয়ে নিচে শেপে কেটে ফেলবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? দেখেন তারপর কি আছে আমার? এটা ইন্টারসেক্ট না? খাতায় আপনারা লিখে রাখছেন না? পাথফাইন্ডার লিখে রাখছেন? জি ভাই। হ্যাঁ, অবশ্যই অবশ্যই লিখে রাখবেন, নাহলে কোন কোন টপিক পড়াইতেছে এগুলো তো ভুলে যাবেন। পাথফাইন্ডারের ভিতরে 2টা ইয়া থাকে, একটা শেপ মনে, একটা পাথফাইন্ডার, এটাও লিখে রাখেন প্রয়োজন। অল্টা ধরে একটা কপি করি আমি। দেখেন এবার যদি আমি এটা দেই, কমনটা থাকবে, ঠিক না? ইন্টারসেক্ট, জাস্ট কমনটা থাকবে। ওকে, ক্লিক করি। ওকে, আর হচ্ছে মনে করেন যে কোনো শেপ নিই না কেন, আমি অল্টা ধরে টান দিই, আমি একটা, এটা কি থাকবে? এটা যদি ক্লিক করি কমনটা কেটে যাবে, ঠিক না? ওকে, বাইরের অংশটুকু থাকবে। এখন আরেকটা জিনিস আপনাদেরকে বুঝাই। দেখেন এখানে যদি আমি
এখানে যে এখানে আমি ধরি এখানে এটা রেকমেন্ড করে দিছে আপনাকে অলটা ধরে ক্রিয়েট করতে বলছে, বুঝতে পারছেন? হ্যাঁ, এটা হয়তো আরো বুঝবেন। আমি যদি অল ধরে যদি আমি ক্লিক না করি, দেখা যাচ্ছে যে আমার ক্লিপিং মাস বা অন্যান্য কাজ করতে গেলে মাঝে মাঝে সমস্যা হতে পারে। সেই কারণে আমার সফটওয়্যার এটা রেকমেন্ড করে দিছে আপনাকে। আপনি ডাইরেক্ট কাজগুলো না করে অলটা ধরে এখানে ক্লিক করে এটা এতক্ষণ কি কাজগুলো করছি আমি, এই যে এখানে দেখেন, এই যে আমি ধরি এখানে কি লেখা উঠতেছে দেখেন তো, অল ক্লিক টু ক্রিয়েট এ কম্পাউন্ড শেপ লেখা উঠতেছে এখানে। এটা রিপ্লাই করেন, এটা ব্র্যাকেটের ভিতরে কি লেখা আছে দেখেন। হ্যাঁ ঠিক আছে, আমি যদি কম্পাউন্ড শেপ ক্রিয়েট করতে চাই আমাকে অল ধরে, হ্যাঁ 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 অল ধরে আমি, হ্যাঁ হ্যাঁ এটা যদি আমি না করে কাজ করি, অল ধরে যদি না কাজ করি, পরবর্তীতে ক্লিপিং মাস করতে আমার ঝামেলা হবে বা অন্যান্য কত ঝামেলা হতে পারে। সেই কারণে এটা আমাকে রেকমেন্ড করে দিছে আপনি এটা অল ধরে বানান। ওকে, অল ধরে ক্লিক করবেন। এতক্ষণ তো আমি জাস্ট ডাইরেক্ট এখানে ক্লিক করছি, আমি অল ধরি নাই কিন্তু ডাইরেক্ট এখানে ক্লিক করছি, বুঝতে পেরেছেন? অল ধরে এখন আমি ক্লিক করি, ক্লিক করার পরে অবশ্যই এখানে এক্সপ্যান্ড করে দিবেন, এই যে এক্সপ্যান্ড অপশনটা আসবে। ওকে, আবার একই গেছে, জাস্ট এই সবগুলো ফাংশনই আপনারা কাজ করবেন, অল ধরে ক্লিক করবেন, পরবর্তীতে আবার কি করবেন, এক্সপ্যান্ড করে দিবেন। এটা সফটওয়্যার আপনাকে রেকমেন্ড করে দিছে। আচ্ছা করেন, এখন যতটুকু প্র্যাকটিস করলাম এতটুকু করেন, আপাতত প্র্যাকটিস করেন। এই চারটা অপশন সবাই প্র্যাকটিস করেন। ইউনাইট, যখন আমি যদি অল ধরে যখন ক্লিক করবো অবশ্যই এক্সপ্যান্ডে আবার এক্সপ্যান্ড করে দিব এটাকে, অবশ্যই এটা খেয়াল রাখবেন কিন্তু। এই যে দেখেন অল না ধরার একটা ঝামেলাও আছে, আমি আপনাকে আরেকটু খেয়াল করেন। মনে করেন এটা আমি এইভাবে রাখলাম শেপটা, একটু আমার স্ক্রিন দিকে সবাই তাকিয়ে আছেন, একটু দেখেন। হ্যাঁ, এটার মেইন সমস্যাটা হচ্ছে মনে করেন এটা সিলেক্ট করে মনে করেন এটা এই দুটো লেগে আছে, এখন যদি আমি ইনভার্ট করে দেই এটা কম্পাউন্ড পার্ট হয়ে যায়। এটার যদি লেগে থাকে সেই ক্ষেত্রে অল না ধরলেও চলে হিসাবে। এখানে ক্লিক করেন, এক হয়ে গেল, ঠিক আছে, এক হয়ে গেল। এখন যদি এক হয়ে গেল, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ কোনো অপশন আসতেছে না, আমি কন্ট্রোল যেটা পিছনে যাই, এটা যদি একটু ফাঁক থাকে দেখেন, এখন যদি মনে করেন এই কাজগুলো করি, যেমন মনে করেন আমি ইউনিট করে দিই, এটা কিন্তু আর এক হয় না, জাস্ট একটা গ্রুপ হয়ে যায়। এই যে দেখেন এখানে আবার আনগ্রুপ করা যাবে, আনগ্রুপ করে আবার আলাদা হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু এই ফাঁক থাকা অবস্থায়, এই যে মাঝখানে একটু ফাঁক থাকা অবস্থায় এটা যদি ক্লিক করে আমি অল ডোরে যদি ক্লিক করি, তাহলে কিন্তু এক্সপ্যান্ড করি, তাহলে কিন্তু ঝামেলা হয় না, এটা কোনো গ্রুপ আকার থাকে না, দুটো এক হয়ে যায়। বুঝতে পারতেছেন আমার কথা? হ্যাঁ, করেন, প্র্যাকটিস গুলো করেন। এটা যে পারবেন না সে বলবেন।
হইছে? সবাই পারছেন আশা করি না? এই শেপ মোডের অপশনগুলো সবাই পারছেন আশা করি। আমি এগুলো একটু ডিলিট করে দেই। আচ্ছা, এবার আমি এই যে নিচের এই অপশনগুলো একটু বোঝাই। এটা গেল শেপ মোড, এই লেখা শেপ মোডের। এবার এবার লেখেন এই যে পাথ ফাইন্ডারের ভিতরে, দেখেন এই পাথ ফাইন্ডারের ভিতরেই এই শেপ মোডের ভিতরে এগুলো আছে, আর পাথ ফাইন্ডারের ভিতরে এগুলো আছে। এখন এগুলো বুঝাই। দেখেন এই যে আমার যেটা পাথ ফাইন্ডার আছে ডিভাইড, প্রথমটা হচ্ছে ডিভাইড, প্রথমটার নাম হচ্ছে ডিভাইড। ডিভাইড আমি কিভাবে করব? ডিভাইড মানে কি একাধিক শেপকে ভাগ করে দেয়। এই যে দেখেন দুইটা শেপ রাখছে, যখন ক্লিক করতেছি শেপগুলো ভাগ হয়ে গেছে, ঠিক আছে? আমি মনে করেন শেপ নিই, একাধিক শেপ নিই, মনে করেন আগের মতোই নিই, আগের শেপগুলোর প্রয়োজনে নেই। অল ধরে একটা কপি করি। দেখেন এই যে এখানে এখানে একটা পার্ট, এই যে মাঝখানে একটা পার্ট, এই যে এখানে একটা পার্ট, এই পার্টগুলোকে আমি আলাদা করতে পারি। সেটা কিভাবে? জাস্ট এখানে একটা ক্লিক করব, এটার উপর রাইট বাটন ক্লিক করে অথবা এই কন্ট্রোল শিফট জি দিয়ে আনগ্রুপ করে দেব। এটা দেখেন এগুলো এখন আলাদা হয়ে গেছে। বুঝতে পেরেছেন? আপনি যাই করেন না কেন এভাবে আপনি ডিভাইড করতে পারবেন যে কোনো কিছুকে, যে কোনো শেপকে। আমি ডিভাইড করে দেই, আনগ্রুপ করে দেব। ডিভাইড করার পর অবশ্যই আনগ্রুপ করে দিতে হবে। যদি আমি আনগ্রুপ জাস্ট তখন একটা গ্রুপ আকারে থাকবে, এটা ভিতর ভাগ আছে ঠিক আছে, কিন্তু গ্রুপ আকারে থাকবে। ওকে, আমি ডিভাইডে যখন ক্লিক করব এটা ভিতর ভাগ হয়ে গেছে, কিন্তু এটা গ্রুপ আকারে থাকবে। যদি আমি আলাদা করতে চাই অবশ্যই এটা আমি আনগ্রুপ করে নিব। বুঝতে পেরেছেন? গেল এটা। তারপর আছে হচ্ছে আপনার ট্রিম। ট্রিম আছে, মনে করেন আপনি একাধিক অবজেক্ট নেন, আপনি এরকম ধরেন সে মনে করেন এই অবজেক্ট নিলাম, একটু কালারগুলো চেঞ্জ করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখেন একটা জিনিস, এই যে আমি যখন তিনটাই সিলেক্ট করতেছি আমার হিডেন পার্টগুলো কিন্তু শো করতেছে। এটা তো জাস্ট এটা বর্ডারে তো দেখাই যাচ্ছে, যেমন এই শেপের এতটুকু অংশ দেখা যাচ্ছে, এই শেপের আমার এতটুকু অংশ দেখা যাচ্ছে, ঠিক না? এই শেপের এতটুকু অংশ যদি আমি এভাবে এভাবে ধরি অথবা সবগুলো সিলেক্ট করলে হিডেন পার্টগুলো কি দেখা যাচ্ছে না? হিডেন বর্ডারগুলো। বুঝতে পেরেছেন? হিডেন বর্ডারগুলো দেখা যাচ্ছে। আমি যদি ট্রিমে ক্লিক করি এই হিডেন পার্টগুলো রিমুভ হয়ে যাবে। এই যে দেখেন ক্লিক করবো, হিডেন পার্টগুলো রিমুভ হয়ে গেছে। ওকে, আনগ্রুপ করে নেন, রাইট বাটন ক্লিক করে এটা লিখে রাখেন, ট্রিমের কাজটাকে লিখে রাখেন, একটু বলে দিতে পারেন। ডিভাইড তো নাম দেখলে বুঝতে পারবেন, এটা ভাগ করে ফেলবে, ঠিক না? ডিভাইড, ডিভাইড করা। আর হচ্ছে এটা লিখে রাখেন, এই যে ট্রিমের কাজ হচ্ছে হিডেন পার্ট রিমুভ করা। হ্যাঁ, এটা লিখে রাখেন। একাধিক অবজেক্টের হিডেন পার্ট রিমুভ করে, এই কথাটা লিখে রাখেন ট্রিমে, যে এটা হচ্ছে ট্রিমের কাজ। লেখা হলো বললেন? রিভাইভ লেখা হইছে। আবার দেখাচ্ছি, জিনিস একটু বোঝার চেষ্টা করেন। শিপ ধরে টান দেই, একাধিক অথবা অন্য কোনো অবজেক্ট চতুর্ভুজ যাই নেন না কেন, কালার চেঞ্জ করে নিই, সুন্দর দেখা যাবে। ওকে, দেখেন এখন
এই যে এই অবজেক্টের এই যে এখান থেকে এখানে একটা হিডেন একটা পার্ট আছে ঠিক না, এই যে এখানে এতটুকু অংশ আছে, ক্লিক করবেন হিডেন পার্ট চলে যাবে। ওকে, আনগ্রুপ করে আবার আলাদা করা যাবে, রিমুভ হয়ে যাবে হিডেন পার্ট। তারপর আছে আছে কি আপনার, এটা হচ্ছে হিডেন পার্ট, এটা হচ্ছে মার্জ, ঠিক আছে, মার্জ। মার্জের কাজটা বোঝার জন্য আমি আবার আগের মতো শেপ নেই, একই কালারের তিনটা অবজেক্ট নিব আমি, একই কালারের তিনটা অবজেক্ট নিব। এটা থেকে ধরে আমি যদি মার্জ করে দেই, এই যে যেখানে ইউনিট, এই কাজটা এইভাবে এখানেও করা যাবে, এক্সপ্যান্ড করে দেই, কন্ট্রোল জেড এর পিছনে যাই একটু, এখানে যদি আমি মার্জ করে দেই দেখেন এটা এক হয়ে যাবে আমার, একই কালারের শেপগুলো, একই কালারের অবজেক্টকে এটা এক করে দেবে যতগুলো অবজেক্ট থাকবে, ঠিক আছে। এই কাজটা কিন্তু আমরা ইয়েটাও করতে পারবো, আবার ইউনাইট দিয়ে উপরে ইউনিটের কাজটা করে আসলাম না আমরা, এই যে এখানে এটা কি এক কালারের নাকি সব কালারটা এক করে দেব? না না, একই কালার হলে এক করে দেবো, আর যদি ভিন্ন কালার হয় তাহলে ট্রিমের মতো কাজ করবে। ওকে, আচ্ছা আর যদি আমি ভিন্ন কালার দেই, যদি আমি ভিন্ন কালার দিই তাহলে এটা ট্রিমের মতোই কাজ করবে। এটা দেখেন ওই ট্রিম যেরকম ছিল এটা একই জিনিস হয়েছে, আমি আনগ্রুপ করে দিই, ট্রিমেও কি আমরা এই কাজটা করছি না, নাকি বলেন? যদি ভিন্ন কালার হয় তাহলে এটা নোটটা এইভাবে এটা নোট করে রাখতে পারেন, একই কালারের একাধিক অবজেক্ট থাকলে একটি অবজেক্ট বানাবে, ঠিক আছে, আর ভিন্ন কালার থাকলে ট্রিমের মতো কাজ করবে, এভাবে লিখে রাখতে পারেন। ওকে, নাহলে হয়তো কিছুদিন পর ভুলে যেতে পারেন। লেখা হইলো বললেন, হ্যাঁ, মার্চের কাজ, আবার কি হ্যাঁ, মার্চের কাজটা হচ্ছে একই কালারে একাধিক অবজেক্টকে একটি অবজেক্ট বানাবে। এটা নোট করে রাখেন, লিখে রাখেন, তাহলে সুবিধা হবে। আর এটা পরের লাইনটা এটাও লেখেন, আর যদি ভিন্ন কালার হয় তাহলে ট্রিমের মতোই কাজ করবে। আচ্ছা, এবার হচ্ছে ক্রপ, ক্রপ একইভাবে ক্রপটা লেখেন, খাতা বিলেন করে একই ক্রপটা আমরা নেই, ওগুলো সিলেক্ট করি, ক্রপটা হচ্ছে উপরের অবজেক্টটার সাথে, একটু ভালো করে বোঝেন, নিচের যেই অবজেক্টগুলো থাকবে, উপরের অবজেক্ট সাথে নিচের যেই অবজেক্টের কমন অংশগুলো থাকবে সেগুলো যদি সেই পার্টটাই থাকবে আর বাকিগুলো কেটে যাবে। বুঝতে পেরেছেন কি বললাম? যেমন আমার এখানে সবার উপরে কোন অবজেক্ট আছে, এটা না, দেখেন তো, আর নিচেতে এগুলো দেখেন, এই অবজেক্টের সাথে এই নিচের অবজেক্টগুলো যেই যেই কমন অংশগুলো আছে এগুলো থাকবে, আর বাকিগুলো কি রিমুভ হয়ে যাবে বা কেটে যাবে। ওকে, এই যে দেখেন এই অবজেক্টের সাথে আমার এই অবজেক্টের কি এই এতটুকু অংশ কমন না, এটা রিপ্লাই করেন। জি ভাইয়া।
এই অবজেক্ট আর এই যে গ্রিন যে অবজেক্টটা আছে এটার সাথে তো আমার এতটুকু অংশ কমন নাকি বলেন? আবার উপরের এই অবজেক্টের সাথে আবার এই অবজেক্টটা কল্পনা করি, এটার সাথে কতটুকু অংশ কমন? এতটুকু না? ঠিক আছে, উপরের অবজেক্টের সাথে নিচের যেই অবজেক্টগুলো থাকবে, উপরের অবজেক্টের সাথে যে কমন অংশগুলো থাকবে বাকিগুলো কেটে যাবে। ওকে, ক্লিক করেন, শুধু ওই দুটো অংশই আছে, আর বাকি অংশ কি কেটে গেছে। বুঝতে পেরেছেন? আনগ্রুপ করে কিন্তু আবার আলাদাও করা যাবে। এই আর কি ছিল বিষয়টা। আশা করি বুঝতে পেরেছেন ক্রপের কাজটা। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার আউটলাইন। আউটলাইনটা হচ্ছে আপনার 1 পিক্সেলের আপনার একটা স্ট্রোক তৈরি করবে। এটা খাতা লিখে রাখতে পারেন। এই যে এখানে কি আছে, এটা আমার 1 পিক্সেলের স্ট্রোক তৈরি করবে। আমি একটা শেপ নিব, এখানে যদি আমি ক্লিক করি জাস্ট একটা স্ট্রোক তৈরি করে ফেলো 1 পিক্সেলের। এখানে যদি সে সাইজটা দেখাচ্ছে না, কিন্তু সাইজটা প্রায় 1 পিক্সেলের সমানই। এভাবে মনে রাখেন, সুবিধা হবে। হ্যাঁ, ওয়ান পর্যন্ত দেখলে তেমন একটা বাড়তেছে না। মোট কথা আপনার 1 পিক্সেল না লিখে রাখলেও এটা স্ট্রোক তৈরি করবে। এটা ক্লিক করলে কি হবে বলেন তো? জাস্ট একটা যে কোনো কিছু কি আপনার শেপ কি স্ট্রোক করে ফেলবে। ওকে, কিছুই না। এটা আমি শেপ নেই মনে করেন, আরো শেপ নেই, সিলেক্ট করি, স্ট্রোক বানিয়ে ফেলবে। হ্যাঁ, আনগ্রুপ করেন, এগুলো কিন্তু আবার আলাদা করা যাবে। বুঝতে পারছেন? কালার দিলে সুন্দর লাগবে, ঠিক না? প্রতিটা পাটা আলাদা কিন্তু। যাই হোক, আশা করি বুঝতে পারছেন, কঠিন কিছুই না, একদম সোজা এগুলো। জি বলেন। হ্যাঁ, ফিল কালার দেওয়া যাবে, এটা চেঞ্জ করে দেন। এই ফিল কালার হয়ে গেল। বুঝতে পারছেন? আবার স্টকও রাখতে পারেন, অন করে স্টকও রাখেন আপনার প্রয়োজনে। আবার ই করে এটা কালার ভিন্ন কালার দিয়ে দিই, স্টকটা বাড়াই দিই। ওকে, বুঝতে পেরেছেন? জি ভাইয়া। হ্যাঁ, আচ্ছা, গতকালের ক্লাসে কিন্তু অনেক কিছু আপনার করানো হয়েছে। শুধু যে অ্যালাইন করেছি এটা না, ওই যে দুইটার ব্যাচে ওই যে সিজার টুল, নাইফ টুল, ইরেজার টুল, এটা দেখাইছি। তার ওপেন পাথ, ক্লোজ পাথ, এগুলো ওপেন পাথ আর ক্লোজ পাথ এগুলো কিন্তু খুব মোস্ট ইম্পর্টেন্ট জিনিস আছে। সবাই ভিডিওটা দেখবেন, ঠিক আছে? ওগুলো তো আমি নতুন করে আমি পড়াইতেছি না। সবাই ভিডিওটা দেখবেন, কোথাও বুঝতে সমস্যা হলে আমাকে জিজ্ঞাসা করবেন, আমি কালকে কোশ্চেন করব পারতেছেন কিনা। ওই যে ওপেন পাথ, ক্লোজ পাথ, ইরেজার টুল, সিজার টুল, নাইফ টুল এগুলো ধরবো আমি। তারপরটা কি আরেকটা আছে না এখানে? এটা একদম সোজা মাইনাস ব্যাক। এই যে উপরে যে আমরা একটা শেপ মোডে নিয়ে পাইছিলাম, উপরটা নিচেরটা কেটে দিছে, ঠিক না? এটা আমি কি করব, এটা নিচেরটা দিয়ে উপরটাকে কেটে দেব। ওকে, মনে করেন দুইটা শেপ নিই আমি, ভিন্ন কালার নিই আমি একটু। তাহলে এই লাল শেপটা কি নিচে না? আর এটা কালার দেওয়ার দিছে এই কারণে যাতে আপনার বুঝতে সুবিধা, কোনটা উপরে কোনটা নিচে। একই কালার হলে বোঝা যাবে না কোনটা উপরে কোনটা নিচে। এটা নিচে আর এটা কি উপরে। আমি নিচেরটা দিয়ে এটাকে কেটে ফেলবো, এই অংশটুকু, কমন অংশটুকু। ওকে,
এখানে জাস্ট ক্লিক করব, দেখেন নিচেটাতে উপরটা, এটা যেমন উপরটাতে নিচেটা কাটছে, এটা হচ্ছে নিচেটা দিয়ে উপরটাকে কাটবো। এখন এই কটা সবাই প্র্যাকটিস করেন। কি কি আছে, যেটা পারবেন না আমাকে বলবেন কি কি আছে। ডিভাইড, ট্রিম, মার্জ, ক্রপ, আউটলাইন, মাইনাস ব্যাক, এই 6টা জিনিস প্র্যাকটিস করুন সবাই। একটু আগে ওটা প্র্যাকটিস করছেন, এটা প্র্যাকটিস করেন এবার। না পারলে আমাকে বলবেন। জি ভাইয়া। আবার বুঝে, এটা রেকর্ড হয় নাই। স্টক আমরা এখান থেকে বাড়াইতে কমাইতে পারবো। তারপর এখানে এটা দিলে স্টকটা হবে অর্ধেক ভিতরে থাকবে অর্ধেক বাইরে থাকবে। এটা দিলে কি হবে, স্টকটা ভিতরে চলে আসবে। আর এটা দিলে স্টকটা বাইরে থাকবে। গেল এটা। আমি এটা ডিফল্ট যেটা দেওয়া থাকে এখানে এটা দিয়ে রাখি। এটা দিয়ে রাখি মনে করেন। তারপরে দেখেন আরেকটা জিনিস, আপনি যদি এখানে ড্যাশ লাইনটা অন করে দেন, এই যে দেখেন এখানে এরকম এই যে ডট 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 ড্যাশ দেখা যাবে। ঠিক আছে, সাইজগুলো সেগুলো কমে বাড়ায় দেখবেন কেমন লাগে না লাগে। ওকে, এখন আপনি এই যে দেখেন এটা, এগুলো তো একটা ড্যাশ, বুঝতে পেরেছেন? মাঝখানে গ্যাপটা আছে না, এই গ্যাপটা কিন্তু আমি নির্ধারণ করে দিতে পারবো কতটুকু গ্যাপ থাকবে। এটা যদি আমি যে এইখানে এই যে এটা হচ্ছে ড্যাশ, ড্যাশের সাইজ হচ্ছে 12 পিটি, 12 পয়েন্ট এক একটা ড্যাশের সাইজ এখানে। ওকে, এখানে কিন্তু আমি এই মানগুলো কিন্তু কমাতে বাড়াতে পারবো, বুঝতে পারছেন? আবার এই যে ড্যাশের মাঝখানে একটু বড় করে জুম করে নিই, ড্যাশের মাঝখানে যে গ্যাপগুলো আছে এটাকে আমি কিভাবে করব? আচ্ছা, আপনাদেরকে গতকালকে যে হ্যান্ড টুলটা বোঝানো ছিল, এই হ্যান্ড টুলটা জি ভাইয়া, বোর্ড নাড়াচাড়া করে। 2টার ব্যাচে বোঝানো হয়নি সম্ভবত। এখানে আমি একটা ক্লিক করে এই ড্যাশের এইখানে মাঝখানে কতটুকু গ্যাপ থাকবে এটা কিন্তু আমি নির্ধারণ করে দিতে পারি। যেমন এখন 6 পেটির ড্যাশ দিলাম, আবার মনে করেন আমি অথবা 5 পেটি, 6 পেটি, 7 পেটি আমি গ্যাপ দিয়ে দিতে পারি, গ্যাপ দিতে পারি ইচ্ছা করলে। দেখেন, ঠিক আছে। আবার এখানে আরেকটা ড্যাশের সাইজ দিয়ে দিই, মনে করেন এটা দিয়ে দিলাম 8 পেটি। দেখেন বিষয়গুলো
এটাকে ড্যাশের সাইজটা যদি 10 পিটি ক্যাপ দিয়ে দিলাম আর কি আমার পছন্দ মতো, এই আর কি। দেখেন এই যে আমি এখান থেকে একটু চিন্তা করি, এটা হচ্ছে 6 পিটি, ঠিক আছে 6 পিটি, এটার গ্যাপটা হচ্ছে আমি এখানে রাখছি 7 পিটি, পরবর্তী ড্যাশ রাখছি আবার কত 8 পিটি দিছি, এটা কত দিছি বলেন তো 8 পিটি, আবার এখানে গ্যাপটা কত দিছি 10 পিটি, বুঝতে পেরেছেন? একটু এলোমেলো হয়ে যাচ্ছে। আচ্ছা এটা একটা লাইন দিয়ে বোঝাই তাহলে বুঝতে সুবিধা হবে, এটা লাইন দিয়ে বোঝাই এই জিনিসগুলোই, এটা লাইন টেনে বোঝাই, আরো বোঝাচ্ছি, ডিলিট করে দিই। হ্যাঁ আমি এই যে এখানে একটা লাইন সেগমেন্ট টুল আছে, দেখেন লাইন সেগমেন্ট টুল আছে, এটাতে আমি একটা লাইন দিই। এই লাইন সেগমেন্ট টুল হচ্ছে আমার, এটার মাধ্যমে আমি ড্যাশটা আবার টপ করে রাখি। লাইন সেগমেন্ট টুলতে আমি যে কোনো স্ট্রোক নিতে পারবো, এরকম লম্বা লম্বায় আমার ইচ্ছা মতো স্ট্রোক নিতে পারবো, ঠিক আছে স্ট্রেট লাইনের স্ট্রোক নিতে পারবো। কথা বোঝা গেছে? এই যে এখানে যে লাইন সেগমেন্ট টুলটা আছে, এখানে আমি ইচ্ছা মতো স্ট্রোক নিতে পারবো ড্র্যাগ করার মাধ্যমে, ক্লিক করে ধরলাম ড্র্যাগ করে আমি স্ট্রোক নিতে পারবো। দেখেন একটা জিনিস, ডিলিটই করে দিই এগুলো। লাইন সেগমেন্ট টুল যেটা আমার একটু আগে যখন আমরা নিছিলাম এখানে, এই যে এটা কিন্তু ক্লোজ পাথ ছিল, গতকাল ক্লাসে ক্লোজ পাথ ওপেন পাথ এগুলো বুঝাইছি, ক্লাসটা দেখে নেবেন। এটা কিন্তু এই যে চারিদিকে আবদ্ধ না, এটা কি ছিল ক্লোজ পাথ, বুঝতে পেরেছেন আমার কথা? এই ক্লোজ পাথে কিন্তু এই ক্যাপটা কাজ করবে না, এটা কাজ করবে ওপেন পাথের ক্ষেত্রে। এটা কিন্তু ওপেন পাথ একটা, এটা কি পাথ বলেন তো? ওপেন পাথ। হ্যাঁ হ্যাঁ ওপেন পাথ, এটা তো আবদ্ধ না, ঠিক আছে? এখানে কিন্তু এই যে ক্যাপটা কাজ করবে এখন, এই যে এটা দিয়ে রাখলাম, এটা হলো, এটা দিবে যে রাউন্ডের মতো হবে। ওকে রাউন্ড হয়ে গেছে না, হয়েছে? আবার যদি এটা দেই, যেমন এটা এখানে অ্যাঙ্কার পয়েন্টের ভিতরে আছে, আমি এটা যদি দিয়ে রাখি, অ্যাঙ্কার পয়েন্টটা এই যে বর্ডার বরাবর থাকে, আর এটা যদি দেই আমি, দেখেন এটা অ্যাঙ্কার পয়েন্টের ভিতর থেকে উপর দিকে একটু বেড়ে যায়, এটা দিলে রাউন্ড হবে। এই ক্যাপটা কাজ করবে সবসময় ওপেন পাথের ক্ষেত্রে। আমার কথা বোঝা গেছে? হ্যাঁ গেল এটা স্ট্রোকের। আবার এখান থেকে আমি যেটাকে যেটা দেখছিলাম একই জিনিস, আমি যে ড্যাশ লাইনটা এখান থেকে ওপেন করি, দেখেন এই সবগুলোকে আমি ইয়ে করে দিই, সবগুলো ওকে আমি হ্যাঁ দেখেন এবার, এখন প্রতিটা কত কত পিটি করে আছে? 6 পিটি করে আছে ড্যাশ, ঠিক না? কত পিটি করে আছে বলেন তো? হ্যাঁ 6 পিটি করে আছে। এখন এই মাঝখানের গ্যাপটা কত পিটি থাকবে সেটা আমি এখানে নির্ধারণ করে দিতে পারবো। মনে করেন 6 পিটি, একটু ছোট করে দিই আমি, 2 পিটি দিই মনে করেন, এটাকে গ্যাপ দিলাম মনে করেন আমি 4 পিটি। ওকে তাহলে কি হবে, এন্টার দিই, তাহলে কি হলো, এটা হচ্ছে 2 পিটি গ্যাস, আর মাঝখানে যেটা আছে এটা কিন্তু গ্যাপ, 4 পিটি গ্যাপ আছে। বুঝা গেছে আমার কথা? দেখ বোঝা যায়নি? হ্যাঁ বোঝা গেছে। আবার ইচ্ছা করলে আমি আরো পরিবর্তন করতে পারি, এখানে আবার মনে করেন এখানে 2 পিটি ড্যাশ আছে, আমি একটু মান যে কোনো একটা মান দিই, মনে করেন এখানে 4 পিটি ড্যাশ দিলাম, এন্টার দিলাম। এটার অর্থ হচ্ছে প্রথম ড্যাশটা 4 পিটি থাকবে, পরবর্তী যখন যেই ড্যাশটা হবে সেটার পরিমাণ হবে না, সরি প্রথম ড্যাশটা কত 2 পিটি না, প্রথমটা কত 2 পিটি, এই যে দেখেন এই যে এটা হচ্ছে 2 পিটি, আর পরেরটা 4 পিটি দিলাম না, এটা থেকে এটা বড় না একটু, নাকি বলেন? জি ভাইয়া। হ্যাঁ এটা হচ্ছে 4 পিটি হবে। হ্যাঁ ওকে এখানে আবার আমি গ্যাপটা দিতে পারি, আর একটু বাড়াই দিই, এখানে 4 পিটি গ্যাপ রাখছি, এখানে মনে করেন আমি 6 পিটি দিয়ে দিলাম, একটা সিকোয়েন্স মেনটেন করলাম। ওকে আবার আরো পরিবর্তন করতে পারি, এখানে আমি এখানে 4 পিটি ড্যাশ আছে, আমি ইচ্ছা করলে মনে করেন একটু বাড়াই দিই, আমি মনে করেন 6 পিটি দিলাম, এখানে 6 পিটি ড্যাশ দিলাম, গ্যাপ দিলাম এখানে 8 পিটি, এটাতে একটা মান দিয়ে বসাইলাম আমি। এখন দেখেন একটু
জিনিসটা খেয়াল করেন, এই যে এটা হচ্ছে 2 পিটি ড্যাশ, ঠিক না? উপরেরটা, সবার উপরেরটা 2 পিটি ড্যাশ না? আর এই 2 পিটি ড্যাশ, এই দুটার গ্যাপ কত বলেন তো, একজন বলেন। এটা হচ্ছে 2 পিটি ড্যাশ, প্রথমটা কত? 2 পিটি দেওয়া আছে, ঠিক না? এই দুটার গ্যাপ কত বলেন তো? 4 4 পিটি। হ্যাঁ, আর এই যে এই ড্যাশটার পরিমাণ কত বলেন তো? 4 পিটি 4 পিটি। হ্যাঁ, আবার এইটার গ্যাপ কত বলেন তো এখন? 6 পিটি 6 পিটি। আবার এইটার, হ্যাঁ এইটার সাইজ কত এটার, এই যে এই ড্যাশটার? এটা 6 পিটি হবে। হ্যাঁ 6 পিটি, 6 পিটি। আর এই গ্যাপটা কত? 8 পিটি। হ্যাঁ 8 পিটি। আপনি যদি এইভাবে বানাই দেন একই জিনিস এখন বারে রিপিট হবে, ঠিক আছে আমার কথা? হ্যাঁ, জি ভাইয়া। এটাই এখন কি হবে, বারে রিপিট হবে। আর পারবেন না এই জিনিসটা, এই ধরনের কাজ করতে আপনারা? এটা সাইজ আপনার ইচ্ছা মতো দিবেন না, একই জিনিস বারে রিপিট হবে। উপর থেকে খেয়াল করবেন একটু, ওকে? তাহলে পারা যাবে ইনশাআল্লাহ। এখানে তো 3টা ঘর ছিল, মানে 3টা ড্যাশ ছিল, 3টা গ্যাপ। এখানে কি ঘরগুলো কি বাড়ানো যায়? হ্যাঁ, এখানে কোন ঘরগুলো, এই যে মাঝখানে এই গ্যাপগুলো বাড়াতে চাচ্ছেন? না ভাই, এই যে ড্যাশ লাইনে যে এখানে আছে ড্যাশ গ্যাপ। আপনি সবই বাড়াতে কমাতে পারবেন এখান থেকে। আপনি যেই ড্যাশটা বাড়াবেন, এই যে এইটা প্রথমটা, সেটা বাড়িয়ে দেন। না ভাই, আমি সেটা বলছি, আমি বলছি যে এই ঘরগুলো কি ম্যানুয়ালি ঘরের সংখ্যা বাড়ানো যায়? ঘরের সংখ্যা ম্যানুয়ালি বাড়াবেন কিভাবে? ম্যানুয়ালি না, ম্যানুয়ালি তো বাড়ানো যাচ্ছে না। যেই সাইজ দিবেন সেইটাই হবে, ঠিক আছে? এটা আমার জানা নাই। আপনি যেই সাইজ, ওই অনুযায়ী যেই কটা দরকার ওই অতটুকুই হবে, ঠিক আছে? এখন বাড়াবেন কমাবেন, এই সাইজ কমালে বাড়ালে হয়তো বাড়তে কমতে পারে, বুঝেননি কথা? কিন্তু একই সাইজ রেখে বাড়ানো কমানোর উপায় দেখতেছি না আমি, বুঝতে পারছেন? আচ্ছা, যাই হোক, এই জিনিসটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন, ওকে? আচ্ছা, গেল এটা। আচ্ছা, আমি ড্যাশটা আবার উঠাই দিই, এটা উঠাই দিই, আমি রাখবো না। এটা উঠানোর জন্য জাস্ট এখানে একটা ক্লিক করবেন, চেক মার্কটা উঠাই দিবেন, ওকে? তাহলে ড্যাশটাই উঠে যাবে, ওকে? আচ্ছা, তারপরে আপনার আরো জিনিস আছে, দেখেন এই যে এখানে কর্নার, এটা যেমন ওপেন পাথের ক্ষেত্রে কাজ করবে, এটা যে কোনো কর্নারের ক্ষেত্রে কাজ করবে। এখন কিন্তু কাজ করবে না। এখানে কোনো কর্নার আছে? এখানে জাস্ট একটা স্টার লাইন। এখানে কোনো কর্নার আছে? কর্নার নাই তো, আছে? নাই তো, কর্নার তো নাই। কর্নার আবার ইয়ার ক্ষেত্রে, ক্লোজ পাথের ক্ষেত্রে কাজ করার কথা না, দেখি কাজ করে কিনা। হ্যাঁ, ক্লোজ পাথে কাজ করতেছে, এই যে দেখেন, এটা কাজ করবে সহজেই, জাস্ট কর্নারে কাজ করবে এটা, ঠিক আছে? যেমন এই যে এই কর্নারে আমি যদি এটা রাখি, দেখেন এটা রাউন্ড জয়েন্ট হয়ে যাবে, হ্যাঁ, এরকম রাউন্ডের মতো হয়ে যাবে, বুঝতে পেরেছেন? আর যদি আমি এটা দেই, এরকম ব্যাবেলের মতো হয়ে যাবে, বুঝতে পেরেছেন? এগুলো একটা একটা করে দিয়ে দেখবেন, সোজা, একদম সোজা। এগুলো একটা একটা করে দিয়ে দেখবেন, তাহলেই হয়ে যাবে, ওকে? আচ্ছা, আমি আরো বোঝাচ্ছি। মনে করেন আমি একটু পেন টুলটা নেই, যে পেন টুলের ক্লাস আমি আলাদাভাবে নিব। জাস্ট এখন একটু এইভাবে প্র্যাকটিস করেন। এখানে ফিল্ড অফ করে আমি জাস্ট স্টোরটা অন রাখি, এইভাবে একটা ক্লিক করে ছেড়ে দেই, এইভাবে একটা ক্লিক করি, এইভাবে একটা ক্লিক করি, এইভাবে একটা ক্লিক করি, হ্যাঁ? দেখেন এবার আমি কর্নার এখন কোথায় কোথায় আছে? এখানে আর এখানে আছে না? এখানে কি কর্নার আছে কোনো? এটা তো কর্নার না, কর্নার হচ্ছে এই দুইটা, ঠিক না? দেখেন এই কর্নার গুলো কি হয়ে যাচ্ছে, রাউন্ডের মতো হয়ে যাচ্ছে, ঠিক না? এই যে দেখেন, আমি যখন এটা ক্লিক করতেছি, আবার যখন এটা ক্লিক করতেছি, তখন এরকম হয়ে যাচ্ছে, বেবেল যেটাকে বলে। বুঝতে পেরেছেন নাকি বোঝেননি? বুঝতে পারছি। হ্যাঁ, এটা কর্নারে কাজ করবে। আচ্ছা, এই তো গেল। আর এটা তো ক্যাপসটা তো আপনার মাথায় কাজ করবে, ওপেনে কাজ করবে। এটা তো দিলাম, এই দেখেন মাথা রাউন্ড হয়ে গেল, এটা দিলাম, আবার এরকম হয়ে গেল। আচ্ছা, আরো জিনিস আছে এখানে। মনে করেন আমি লাইন সেগমেন্ট নিয়ে, অথবা পেন টুলটা একটা স্ট্রোক নিয়ে, অথবা লাইন সেগমেন্ট টুল দিয়ে নিতে পারি। একটা স্ট্রোক নেই, এখানে তো স্ট্রোক বানানো যাবে। পেন টুলটা এখন স্ট্রোক বানানো যাবে যেখান থেকে। এই যে এখানে স্ট্রোকটা অন করে রাখবেন, ওকে? দেখেন এই যে এখানে যে অপশনগুলো আছে, এখানে কিন্তু আমি দেখেন আমি একটু ডানে ভাবে দিয়ে, তাহলে সুন্দর লাগবে এটা জিনিসটা, ঠিক না? ডানে ভাবে স্ট্রোকটা নেই, ডিলিট করে নিই, শিফট ধরে টান নেই, এটা জাস্ট সিলেক্ট করে দেখেন নিচে এই যে এখানে অনেকগুলো অপশন আছে, দেখেন, দেখছেন? আমার জিনিসগুলো আমি অটো কাজগুলো করতে পারতাছি, বুঝতে পেরেছেন?
পারা যাবে না, জাস্ট ক্লিক করবেন। আবার এই বামগুলো এগুলো দেখেন, এগুলো দেখেন প্রথমটা তো না, এখানে এটা দেখি, দাঁড়ান ভুল হয়েছে, এখান থেকে এটা দিয়ে নিই। এবার এটা দিলে হবে এইদিকে, একটা একটা করে দিয়ে দেখবেন। ওকে, এটা এখানে দিছি, এখান থেকে দিয়ে রাখি, নাম দিয়ে রাখি, জাস্ট স্টেট লাইন যেটা সেটা দিয়ে রাখি। আবার এখানেও কিন্তু আছে, এইটা আছে, এইটা আছে, এই সমস্ত বিষয়বস্তু আমরা খুব সহজে বানিয়ে ফেলতে পারতেছি। এগুলো কিন্তু স্ট্রোকে, ঠিক আছে, সবই কিন্তু স্ট্রোক। সাইজটা বাড়াই দেন প্রয়োজনে। ওকে, পারা যাবে না? এখন এগুলো প্র্যাকটিস করেন। ঘড়ির কাঁটাতেও আমরা ব্যবহার করতে পারতাম। হ্যাঁ, কাটা তো ব্যবহার করতে পারতেন। জি ভাই, আজকে শিখলাম তো, পরে করে দিব। হ্যাঁ, করবেন। কত লেগে থাকে না, আর কত কিছু আছে, এগুলো তো ব্যাপক সফটওয়্যার, বুঝতে পারছেন? অনেক কিছু শিখতে পারবেন। করেন, আমি যা দেখাইলাম এখন প্র্যাকটিস করেন এগুলো। ভাই আপনার এই ব্যাচে মনে হয় একমাত্র আমি যে এগুলার মানে কোনো ধারণা ছিল না, কেবল শিখতেছি। আগে থেকে এর জন্য দেখেন যে আমাকে একটু সময় লাগে। না, সমস্যা নেই, এরকম আছে তো আরো বোধহয়, একেবারে আগে থেকে ধারণা ছিল না, এরকম আছে আরো তো থাকার কথাই গেছি। আচ্ছা, আমার ক্লাসে আপনি কি বুঝতে সমস্যা হচ্ছে বলেন আপনি? না না ভাই, বুঝতে সমস্যা হচ্ছে না, কিন্তু যে জিনিসগুলো প্র্যাকটিস করবো এই করবো, মানে আপনি বুঝাচ্ছেন তখনই বুঝতেছি। বা এই যে এখন এটা বুঝালেন, তা এখন আমার মাথায় আসলো যে না, এটা তো ঘড়ির কাঁটা, আমরা ওইটাও ব্যবহার করতে পারতাম, এরকম আর কি। এগুলো তো এখন ডিজাইন কনসেপ্ট এখন মাথায় আসবে না আপনার, এগুলো তো যত দিন যাবে তত ক্লিয়ার হবে, তত আপনার ডিজাইন কনসেপ্ট মাথায় আসবে, বোঝেননি? জি জি জি। হুট করে তার আসবে না। হুম। জি ভাই, শিখতেছি, সমস্যা হচ্ছে না এখনো। আবার প্র্যাকটিস করলে আবার একটু এলোমেলো হয়, পরে যে আপনি তো আবার রিভিউ ক্লাস নিবেনই, তখন আরো হয়ে যাবে না ঠিক। প্র্যাকটিস রিভিউ ক্লাস বলতে আপনারা ওইখানে কোন পার্ট বোঝেন না, আমি হয়তো আপনি হয়তো ডিজাইনের হাত দেওয়ার আগে শুরু থেকে বলবো কি কার কোথায় সমস্যা, সেটা আমি কোশ্চেনটা করবেন। এটাই বলছি যে আমরা তো সবগুলো প্র্যাকটিস করব, যেটা যেটা সমস্যা সেটা তো আবার ঠিক করে দিই। হ্যাঁ, আপনি আগের টপিক এখনো করেন না, প্রতিদিন শুরুতেই আপনি আগের ক্লাসগুলো দেখেন, সরি আগের টপিকগুলো সবগুলো তো ভিডিও নেন নাই সম্ভবত, ঠিক আছে? না টপিকগুলো ভাইয়া, ভিডিওগুলো দিলে আমার অনেক উপকার হইতো আর কি। আপনি টপিকগুলো দেখেন না, টপিকগুলো লিখে আমি নোট করে রাখছেন না, খাতা কি লিখে রাখছেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, নোট করে রাখছি। ওইটা দেখে আপনি প্র্যাকটিস করতে পারতেছেন কিনা, ঠিক আছে, ওই টপিকটা মনে আছে কিনা আপনি দেখেন, না পারলে আমি আবার শুরুতে দেখাই দেবো, ওরা বুঝে তো আমার সব লাগবে না। জি হ্যাঁ হ্যাঁ, সব তো কঠিন না, কিছু কিছু জিনিস আর কি। এটা আজকের গুলো অনেক সহজ, এগুলো তো পারবো, এমনিই পারবো, মানে প্র্যাকটিস করে যাক আবার করলেই পারবো। সব তো ইজি এগুলো আজকেরটা। আর সবাই করেন, প্র্যাকটিস করুন সবাই।
প্র্যাকটিস করা হলে বলবেন আমাকে, ঠিক আছে? জি ভাইয়া হয়েছে। কার হয় নাই বলেন তো? এই যে দেখেন স্ট্রোক, মনে করেন এই যে একটা জিনিস দেখেন আপনারা, এটা নিলাম মনে করেন, এটা একটু বাড়িয়ে দেই। এই যে নাইফ টুল, সিজার টুল গতকালকে ক্লাসে দেখাইছে, দেখে দিবেন। এটা সিজার টুলটা নিলাম আমি, এইটা কেটে দিই, মনে করেন মাঝখানটা একটু কেটে দিই। এটা ডিলিট করে দিই। এখন আমি চাচ্ছি যে আমি বোর্ড সাইডে একটু ইয়া করে দেবো আর কি, তীক্ষ্ণ করে দেবো আর কি, চোখা করে দেবো, যেটা বলবো। এখান থেকে যদি জাস্ট আমি এটা দিয়ে দিই, দেখেন আমি এই কাজটা সহজে করতে পারতেছি, ঠিক না? বুঝতে পারছেন এইসব কাজগুলো? বোর্ড সাইডে, স্ট্রোকের বোর্ড সাইডে, এটা হচ্ছে স্ট্রোক ইউনিফর্মই, স্ট্রোকের বোর্ড সাইডে জিনিসটা হবে। ওকে, আচ্ছা গেল এটা। কার সমস্যা আছে বলেন, পরবর্তী টপিকে যাবো? জি ভাইয়া যেতে পারেন। আচ্ছা এবার খাতায় লেখেন ক্লিপিং মার্কস, ক্লিপিং মার্কস লেখেন খাতায়। এই ক্রিয়েটিভ মাস্ক নাকি? ক্লিপিং মার্কস, ক্লিপিং, ক্লিপিং, CLIPPING, ক্লিপিং। CLIPPING, ক্লিপিং মাস্ক, MASK, মাস্ক। লিখছেন? জি ভাইয়া। দেখেন ক্লিপিং মাস্কটা কি জিনিস, মনে করেন একটা রাউন্ড শেপই নেব, অথবা একটা তারাই নেই, মনে করেন এখানে একটা তারা আছে, এটাই নেই মনে করেন। এইটার ভিতরে যদি আমি কোনো ইমেজ ঢুকাই দিতে চাই আর কি, এটার ভিতরে আমি কোনো ইমেজ ঢুকাই দেবো, এগুলো কি বলে আর কি, ক্লিপিং মাস্ক। বুঝতে পারছেন? কোনো শেপের ভিতরে ওই কোনো ইমেজ ঢুকাই দেওয়া। ওকে, এগুলোকে বলে ইমেজ। আমি ইমেজ নিয়ে আসি একটা গুগল থেকে, একটা ইমেজ নিয়ে আসি, যে কোনো গুগল থেকে যে কোনো একটা ইমেজ নিয়ে আসি। সে মনে করেন আমি এইটা নেই, ইমেজে কিভাবে ইনপুট দেবেন, কিভাবে প্রেস করবেন, আমি আলাদাভাবে বোঝাবো ইমেজ কিভাবে দিবেন। আপাতত এইভাবে কাজ করেন, গুগল থেকে ওপেন করে রাইট বাটন ক্লিক করে এখানে কপি করে নিয়ে যান। কপি দিলাম, এখানে এসে কন্ট্রোল ভি দেই। আপাতত এইভাবে করেন কাজগুলো। হ্যাঁ, গুগল থেকে ওপেন করে গুগল থেকে রাইট বাটন ক্লিক করে কপি করবেন, এখানে এসে ভি দিয়ে দিবেন। ইমেজ কিভাবে এমবেড করতে হবে, প্লেস করতে হবে দেখাবো আমি আলাদা করে। ওকে, আমার কথা বুঝতে পারছেন? জি ভাইয়া। এখন তো আমি ক্লিপিং মাস্ক বোঝাচ্ছি, সেটা বোঝেন। ক্লিপিং মাস্ক করার জন্য সবসময় মনে করেন শেপের নিচে থাকতে হবে ইয়াটা, ইমেজটা। আমি এখান থেকে সেন্ড টু ব্যাক দিয়ে দিই, ঠিক আছে? এখন আমি এটা ধরি, শিফট ধরে এটা ধরে, দুটো সিলেক্ট করলাম, অথবা ড্রাগ করে দুটো সিলেক্ট করেন, রাইট বাটন ক্লিক করেন, মেক ক্লিপিং মাস্ক। দেখেন এখানে ইমেজটা এটার ভিতরে ঢুকে গেছে। বুঝতে পেরেছেন? এখন আমি এটার উপরে যদি ডাবল ক্লিক করি, তাহলে এটাকে আমি আবার মনে করেন পরিবর্তনের অপশন পাবো। যতটুকু পর্যন্ত আমার ডানে বামে যতটুকু থাকবে, এটা কিন্তু ডানে বামে করে আমি নিতে করতে পারবো। এটা এখানে ইমেজের এরিয়াটা কত, এতটুকু না? এরিয়াটুকু এতটুকু নাকি বলেন?
জি ভাইয়া। হ্যাঁ, ডানে বামে আবার এখান থেকে এত এই এরিয়াটুকু আনতে পারবো, আবার এতটুকু আনলে কিন্তু আবার হবে না, যতটুকু এরিয়া ততটুকু পর্যন্ত নিতে পারবো। শিফট ধরে আমি শিফট ধরে একটু ছোট করতে পারবো। এখানটার নিচটা তো নাই, আর নিচটা আছে, নিচটা অল্প একটু জায়গা, ঠিক না? কাজ শেষ হলে এখানে আবার ক্লিক করে বন্ধ করে দিবেন। বুঝতে পেরেছেন? ভাই আমরা ইমেজটাকে ব্যাকে পাঠাইলাম নাকি ওই যে শেপটাকে? ইমেজ ব্যাকে থাকবে, ইমেজ শেপ উপরে থাকবে, ঠিক আছে? কিন্তু যে পরে কোনটা ব্যাক না ব্যাকওয়ার্ডে একটা পাঠাইলেন। আবার দেখাচ্ছি। আচ্ছা এই যে এখানে লাইন দাগটা যখন লোডিং শেষ হবে তখন কপি দিবেন, তাহলে রেজুলেশনটা ভালো আসবে। কিন্তু এটা থাকা অবস্থা কপি করে নিলে রেজুলেশন ভালো আসবে না। রাইট বাটন ক্লিক করুন, কন্ট্রোল ভি দিলাম। শিফট ধরে ছোট বড় করবেন, কিন্তু শিফট ধরে, এটা কিন্তু খেয়াল রাখবেন। এটা আমি কি বলছি বলেন তো? শেপ উপরে থাকবে আর ইমেজ কি নিচে থাকবে, ঠিক না? এটাকে রাইট বাটন ক্লিক করে আপনি ব্রিং টু ফরওয়ার্ড দেন অথবা ফ্রন্ট দেন, এটা দুইটা একটু শেপ। এটা উপরে রাখেন আর এটাকে নিচে রাখলেন, ঠিক না? অথবা যদি ইমেজ উপরে থাকে ইমেজটাকে ধরে ব্যাকে দিয়ে দেন, ঠিক না? এবার জি ভাই। ড্র্যাগ করে এটা সিলেক্ট করি, অথবা এটা ক্লিক করেন, শিফট ধরে এটা ক্লিক করেন, রাইট বাটন ক্লিক করেন, মেক ক্লিপিং মাস্ক দিয়ে দিই। ওকে, আবার এটার উপর ডাবল ক্লিক করেন। এখন এটাকে আপনি ডানে বামে নেন যতটুকু পর্যন্ত ইমেজটা আছে। এই যে এটা কিন্তু ইমেজের এরিয়া এতটুকু, ঠিক আছে? আপনি এইভাবে অ্যাডজাস্ট করতে পারবেন। প্রয়োজনে শিফট ধরি, ছোট বড় করে আরো নিয়ে আসেন এইভাবে। শিফট ধরি, আর নেওয়া যাবে না, বর্ডার মিলা যাবে তো, ঠিক না? যতটুকু পর্যন্ত এইভাবে। ওকে, করেন সবাই, ক্লিপিং মাস্টার প্র্যাকটিস করেন। সমস্যা হলে স্ক্রিন শেয়ার করবেন ক্লিপিং মাস্ক না করতে পারলে। দুইটার ব্যবস্থা পুরোটাই রেকর্ড করবো। এগুলো একটা এখন ইয়া লাগতেছে, এগুলো করতে করতে অটোমেটিক হাতে চলে আসবে, বুঝতে পারছেন? রাইট বাটন ক্লিক করে কপি দিই, আমি কন্ট্রোল ভি দেই। ইমেজটাকে প্রথমেই আপনি একটু আগে আপনার পছন্দ মতো ছোট বড় করে নেবেন, ঠিক আছে? আবার শেপের চাইতে ছোট করা যাবে না, শেপটা
অবশ্যই ইমেজের চেয়ে ছোট থাকতে হবে, ঠিক আছে, নাহলে কেটে যাবে। শিফট ধরে একটু ছোট করে নেই, এই দেখেন ছোট করলাম। এটা আপাতত রাখি এইভাবে, ওর উপরে নিয়ে আসলাম আমি। শিফট ধরে আরো ছোট করে নেই মনে করেন, অথবা অল্টার শিফট ধরে আমি একটু ছোট করে নেই, এতটুকু রাখি মনে করেন প্রয়োজনে। এবার ধরে আমি ক্লিপিং মাস্ক করি, একই জিনিস আবার দেখাচ্ছি, ক্লিপিং মাস্ক করি, ঠিক আছে, ক্লিপ হয়ে গেল। এখন ডাবল ক্লিক করি, এখানে সেন্টার টেন্টার কিভাবে করবেন, ডানে বামে এইভাবে সরাবেন, হ্যাঁ, ওকে। আবার এটা তো বর্ডার, এটা নিচে নামে ফেলে এটা কিন্তু কেটে যাবে, বুঝতে পেরেছেন। আবার এক্ষেত্রে কিন্তু আবার ইমেজটা একটু আগে আমি ছোট বড় করলাম ক্লিপিং মাস্ক করার আগে, এক্ষেত্রে কিন্তু বড় ছোট করা যাবে, শিফট ধরে আপনি বড় ছোট করেন এইভাবে, ওকে। বুঝতে পেরেছেন? পারা যাবে ইনশাল্লাহ। নেক্সট টপিকে যাব নাকি থাকবো? জি ভাইয়া, না জি না ভাইয়া। যান। আচ্ছা, এবার দেখেন আরেকটা জিনিস, কিবোর্ডে ডিলিট প্রেস করে দিই। আপনি চাচ্ছেন একাধিক কোনো শেপ, মনে করেন এই ধরনের কোনো শেপ আছে, অল্ট ধরে আমি কপি করি, অল ধরি মনে করেন কপি করি, যে কটা 2টা 3টা 4টা যেরকম ধরো শেপ, ঠিক আছে। আমি এই ইমেজটা কপি করা ছিল, কন্ট্রোল ভি দিয়ে একটু কপি করে নিয়ে আসি, আবার এটা কপিটা করা ছিলই, এটাকে আমি নিচে নামাই দেই। এটা ব্যাকওয়ার্ড দিলে হবে, একেবারে পিছনে মোটটা নিচে থাকলে হবে, যাই হোক। এখন যদি আপনি সবগুলোকে সিলেক্ট করে এটাকে যদি আপনি ক্লিপিং মাস্ক দেন, হয়েছে কিছু। আমি চাচ্ছি যে এই ইমেজটা 4টা শেপের ভিতরে থাকবে, বুঝতে পেরেছেন। কিন্তু আমি এখন করতে গেলে যদি ডাইরেক্ট করতে যাই, হলো এটা গ্রুপ হয় না? গ্রুপ, হ্যাঁ গ্রুপ করে দেখি তাহলে। শিফট ধরে নেই, এবার কন্ট্রোল জি দেই কিবোর্ড থেকে, এটা গ্রুপ হয়ে গেছে। হয়েছে? হয় নাই? কিন্তু হয়েছে কিছু? হয় নাই, হয় নাই। এটা আমি আনগ্রুপ করে ফেলি, সবগুলো সিলেক্ট করি, এটা ক্লিক করি, শিফট ধরে এটা ক্লিক করি, এটা ক্লিক করি, এটা ক্লিক করি। এটা করার জন্য আপনাকে রাইট বাটন ক্লিক করে আগে এটা লিখে রাখেন, আর এটাকে বলে মাল্টিপল মাস্কিং, ঠিক আছে, মাল্টিপল মাস্কিং। আগেটা ছিল ক্লিপিং মাস্ক, এটা হচ্ছে মাল্টিপল মাস্কিং। ক্লিপিং মাস্কে নি এটা মেক কম্পাউন্ড পাথ করে নিতে হবে, ঠিক আছে, মেক কম্পাউন্ড পাথ করে নিতে হবে। এখন রাইট বাটন ক্লিক করি, এখন ক্লিপিং মাস্ক করেন, বুঝতে পেরেছেন। এখন এখানে ডাবল ক্লিক করি, আপনি ইমেজটা ডানে বামে সরান, এই কর্নার থেকে শিফট ধরে আমি ছোট বড় করি, বর্ডার আবার এই বর্ডারটা আবার ইমেজের ভিতরে ঢুকাই দেন না, কেটে যাবে, ঠিক আছে, বাইরে রাখেন। আচ্ছা, আজানটা একটু শেষ হোক, হ্যাঁ, তারপর বোঝাচ্ছি। আজানটা শেষ হোক। আচ্ছা ভাইয়া। আচ্ছা দেখেন সবাই, আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? দেখেন তো একটু। ভাইয়া ওই যে কম্পাউন্ড পাথ যে করলেন ওইটা কিভাবে করলেন একটু দেখাবেন? সবগুলো শেপ সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মেক, এই যে কম্পাউন্ড পাথ লেখা আছে, মেক কম্পাউন্ড পাথ, ঠিক আছে। ওকে। এটাকে এই যে টান এই যে এরকম করলাম, রাখলাম, মনে করেন এইভাবে রাখলাম, এইভাবে রাখি মনে করো, এটাকে এইভাবে করে দিই। এই সবগুলো সিলেক্ট করেন, রাইট বাটন ক্লিক করেন, এই যে কম্পাউন্ড পাথ দিয়ে দেন। আমার কথা কি শোনা যাচ্ছে? একটু দেখেন, ঠিক আছে। জি ভাই শোনা যাচ্ছে। হ্যাঁ, কম্পাউন্ড করে দিলাম। এবার কন্ট্রোল ভি দেই, শিফট ধরে আগে ছোট করে নেই, এটা
শেপের থেকে ছোট রাখা যাবে না কিন্তু ইমেজ। নিচে নামাই দিই, হ্যাঁ অ্যারেঞ্জ করে অথবা ব্যাকওয়ার্ড করে দিলে হবে। এখানে মেক ক্লিপিং মাস্ক এই ছিল আর কি। আবার ডাবল ক্লিক করুন এখানে, ডানে বামে নেন আপনি এখানে। দেখেন কথা বলুন না, কথা বলো না। আমারটা হচ্ছে না, একটু দেখবেন? হ্যাঁ অবশ্যই অবশ্যই দেখবো। শেয়ার করেন, সবাই প্র্যাকটিস করেন মাল্টিপল মাস্ক স্ক্রিনটা। হ্যাঁ স্ক্রিনটা শেয়ার করবো। জি শেপ নেন কয়েকটা। ওটা বন্ধ করে না, ওই যে অ্যারো উঠে রয়েছে ওটা ক্লোজ করে নেন, ওই যে আনটাইটেল নিচে লেখার নিচে ওটা কি করে নেন। এখন কাজ করেন। গ্রুপ করা নাকি? রাইট বাটন ক্লিক করেন, গ্রুপ করা নাকি? আপনি ডিলিট করে আবার প্রথম থেকে কাজগুলো করেন, ডিলিট করেন, সেগুলো ডিলিট করেন, প্রথম থেকে কাজগুলো করেন। এবার না শিপ ধরে টান দেন, শিপ ধরে টান দেন। হ্যাঁ হ্যাঁ সে মনে করেন এই 3টা শেপই আর লাগবে না, মনে করেন 4টা শেপই ইয়া নেন। হ্যাঁ এখানে তো সাদা ড্রাগ করে সিলেক্ট করলে তো হয়ে যেত। আচ্ছা যাই হোক সমস্যা নাই। হ্যাঁ এবার ইমেজ নিয়ে আসেন। এটা উপরের দিকে বড় এরকম কোনো ইমেজ নেই, এটা চ্যাপটা চড়া ইমেজ নিয়েছেন কেন? বড় করে না, এইটা যদি পরবর্তী শিখব না তারপরে। হ্যাঁ ভাই এখন কি করব? হ্যাঁ এই ইমেজটা সবসময় শেপের নিচে থাকতে হবে। এখন এটাকে অ্যারেঞ্জ করে নিচে নিয়ে যান ইমেজটাকে, ইমেজটা সিলেক্ট করে ব্যাকওয়ার্ড বা ব্যাক একটা দিলেই হবে, কারণ নিচে তো চলে যাবে। এক ধাপ নিচে, এক ধাপ বা একাধিক ভাগ নিচে থাকবে, ওটা কোনো সমস্যা না। এবার এই কম মেক এই যে 4টা শেপ যে কম্পাউন্ড করছেন এটাকে ধরেন আর নিচেরটাকে সিলেক্ট করেন। একসাথে সব সিলেক্ট করা হয় না? হ্যাঁ যাবে যাবে, সমস্যা নাই, এখন তো সমস্যা নেই। অথবা যদি অনেকগুলো অন্যান্য অবজেক্ট থাকে তখন শিপ ধরে ধরে করবেন এন্ড মেক ক্লিপিং মাস্ক দেন, ওই যে মেক ক্লিপিং মাস্ক। ঠিক আছে? হ্যাঁ ভাই হইছে। আচ্ছা আমি নেক্সট আরেকটা টপিক আছে, নেক্সট টপিকে যাব আমি, বলেন। জি ভাই যেতে পারেন। কারো কোনো সমস্যা আছে? এখনো সময় আছে, গেলাম কিন্তু আমি। খাতা লিখে রাখছেন না ক্লিপিং মাসের বিষয়টা? জি ভাইয়া। হ্যাঁ অবশ্যই লিখে রাখবেন। এটা যদি বুঝে থাকেন তাহলে মাথা ঢুকে থাকবে, বুঝতে পারছেন কি বললাম? দেখেন একটা জিনিস আমি এটা নিলাম, আমি স্টক অন করি এখন। হ্যাঁ স্টকটা অন করে নিলাম মনে করেন। একটু ভালো করে বোঝেন, সুন্দর করে বোঝার চেষ্টা করেন। এটা একটু বাড়াই আমি। এটা লাস্ট টপিক আজকের ক্লাসের। যে কোনো একটা কালার স্টক দিয়ে দিলাম আমি কন্ট্রোল ভি দিলাম মনে করেন। এই ইমেজটা নিয়ে আসলাম, শিপ ধরে ছোট নিয়ে নিই, একটু ছোট করে নিই, অ্যারেঞ্জ করে ব্যাকে দিয়ে দিই। এখন মনে করেন দুটো সিলেক্ট করে এখন ক্লিপিং মাস্ক করি। আমার কি স্টকটা আছে? চলে গেছে না? আছে না ভাইয়া। এখন আমার তো স্টকটা দরকার, ঠিক না? আমি এত কষ্ট করে ডিজাইনটা করি, স্টকটা দরকার না আমার, নাকি বলেন? জি ভাই ঠিক আছে। স্ট্রোককে শেপ করতে হইলে যদি এখানে স্ট্রোক, যেহেতু এটা স্ট্রোক, এটা তো শেপ না কোনো, ঠিক আছে? সেই কারণে এই ঝামেলাটা হচ্ছে। স্ট্রোককে যদি শেপ করতে চান এখান থেকে যে কোনো, মনে করেন এখান থেকে আমি একটা এটা ফিল কালারটা অফ করি, এই সে মনে করেন লাইন সেগমেন্ট টুল দিয়ে আমি একটা স্ট্রোক নিলাম। এটা কিন্তু স্ট্রোক, এটাকে যদি আপনি শেপ করতে চান তাহলে আপনাকে অবশ্যই এখান থেকে এক্সপ্যান্ড করতে হবে। ওকে
এটা কিন্তু একটা শেপ হয়ে যাবে। হ্যাঁ, ওকে। এখন কোনো রেড স্টক নেই, এখন কি আছে, এটা শেপ হয়ে গেছে। বুঝতে পেরেছেন? এটা আমার কাজটা করতে হলে এটাকে আমি আগে এক্সপ্যান্ড করে নিব। অবজেক্টে যাব, এক্সপ্যান্ড করে দিব। এটা কিছু হাত দিব না, ক্লিক করে দিই। ওকে, এখন কিন্তু আর এটা স্ট্রোক নাই এটার ভিতরে। আর আরেকটা জিনিস, এটা এখন দুইটা এখন গ্রুপে আছে, এটা আমি এখন আনগ্রুপ করে দিই। এখন দুইটা আলাদা হয়ে গেল। এই দেখেন, এই দুটো আলাদা হয়ে গেছে। ওকে, এখন আপনি এই ভিতরের এই হলুদটাকে ধরেন, শিফট ধরে এই ইমেজটাকে ধরেন, সিলেক্ট করলাম। ড্র্যাগ করে তো আমি সিলেক্ট করতে পারতেছি না, পারতেছি না, আমার স্টকে সিলেক্ট হয়ে যাবে, ঠিক না? আমি তো স্টকের ভিতরে ক্লিক করবো না, আমি করবো হচ্ছে এই হলুদ এটার ভিতরে। বুঝতে পেরেছেন? হলুদ শেপটার ভিতরে। এখন যদি এভাবে ড্র্যাগ করে এভাবে ধরতে যাই, আমার তো স্টক সব সিলেক্ট হয়ে যাবে। কিন্তু না, আমি এটা করবো না, আমি শিফট ধরে এইভাবে সিলেক্ট করি। সিলেক্ট করাটা আমি অনেকভাবে দেখাইছি, ঠিক না? এটা ক্লিক করি, শিফট ধরে এটা ক্লিক করি, এবার রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক করি। ঠিক আছে? এইভাবে কাজগুলো করলে আপনার ওই স্টকের যে বর্ডারটা সেটা আমি পেয়ে যাব। ওকে, আবার ইচ্ছা করলে আপনি ইমেজটা স্টকের ভিতরে এক কাজ করি, কন্ট্রোল শিফট যেটা সামনে যাই, একটু কন্ট্রোল ভি দেই। ইমেজটা কপি করাইছিল আমার, শিফট ধরে ছোট করি, আমি এটা র্যান্ডাস করে নিচে নিয়ে যাই। এখন কিন্তু আমি এই স্টকের ভিতরে এটা ক্লিক করতে পারবো। একটা অন্য ইমেজ দিলে মানে ভালো হবে, ঠিক না? জি ভাইয়া। এটা নেই। শিফট ধরে এটা ছোট করি, মনে করেন অ্যারেঞ্জ করে ব্যাক দিয়ে দেই। আগেরটা করছি এই হলুদ এটার ভিতরে, এখন করবো হচ্ছে স্টকের ভিতরে। শিফট ধরে এটা করি, এটা করি, মেক ক্লিপিং মাস্ক। এখন কি হলো, আমার এই যে শেপের ভিতরে ক্লিপ হয়ে গেল, ঠিক না? বুঝতে পেরেছেন? জি ভাইয়া। এখন এটা প্র্যাকটিস করেন। প্রয়োজন আজকে এটা 3-4 মিনিট পরে ক্লাস যান, আজকে আমাকে প্রবলেম সলভ করে যান। হ্যাঁ, ওকে। ওকে। আমি ক্লিপিং মাসের মাধ্যমে 3টা জিনিস দেখালাম। একটা হচ্ছে শুধু ক্লিপিং মাস, আরেকটা হচ্ছে মাল্টিপল ক্লিপিং মাস, যে কয়েকটা শেপ নিয়ে, আরেকটা হচ্ছে স্ট্রোক সহ। ওকে, স্ট্রোক সহ করতে হলে আপনি কি করতে হবে, যখন স্ট্রোকটা অন করবেন যে কোনো কালার দিয়ে, অবশ্যই এটা এক্সপ্যান্ড করে আনগ্রুপ করে দিবেন। আনগ্রুপ করলে কি হবে, দুটো আলাদা হয়ে যাবে। এখন আপনি ভিতরে শেপ আর ইমেজটা সিলেক্ট করে নেন, অথবা যদি স্ট্রোকের ভিতরে আপনি ক্লিক করতে চান, স্ট্রোক আর ওইটা সিলেক্ট করে নেন। ওকে, সবাই প্র্যাকটিস করেন। হ্যাঁ, এটাই শেষ টপিক। যার হবে সে চলে যেতে পারে, না যার হবে না আমাকে সমস্যা দেখাবেন। এখন ভাইয়া ওই যে স্ট্রোকটাকে যে আনগ্রুপ করা, ঠিক আছে, ওইটাই যদি একটু আবার দেখেন। হ্যাঁ, শিফট ধরে আমি টান দেই, এখানে স্টকটা অফ আছে, অথবা এখান থেকে আমি অন করে নিই, যে কোনো একটা কালার দিয়ে দিই। হ্যাঁ, চিকন আছে, এটা একটু মোটা করে দিই, নাকি বলেন? এটাকে এই যে অবজেক্টে যাব, অবজেক্টে যে আমি এক্সপ্যান্ড করে দিব। ওকে, ওকে দিয়ে দিব, এখানে হাত দিব না কিছুই।
তারপর এটা কি, এটা যখনই এক্সপ্যান্ড করবো এটা গ্রুপ আকারে থাকবে, এটা এখন রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে দিব। এখন আপনি ইমেজ নিয়ে আসেন, কন্ট্রোল ভি দেন, আপনি শিফট ধরে একটু ছোট করে নিই আমি, অ্যারেঞ্জে যাই, সেন্ড টু ব্যাক। এখন আপনি কোনটার ভিতরে ক্লিক করতে চান? আপনি যদি আপনি আনগ্রুপ করেই নিছি নাকি বলেন, এটা আলাদা আছে কিন্তু, হ্যাঁ সরাই দিলাম। এই শিফট এটা ধরুন, আবার শিফট ধরে ইমেজটা ধরুন, এটার উপর আমি ক্লিক করে দিই, মেক ক্লিপিং মাস্ক। এখন এটা ছোট করে দিই, ওকে। এখন বুঝতে পারছেন? আর যদি আপনি মনে করেন এখন যদি স্ট্রোকের ভিতরে ক্লিক করতে পারবেন, তাহলে স্ট্রোকটা ধরবেন, এই যে স্ট্রোকটা আলাদা আছে কিন্তু, স্ট্রোকটা ধরবেন আর যে ইমেজটা নিয়ে আসবেন, ঠিক আছে? বুঝতে পেরেছেন? আমি স্ট্রোকটা ধরি। ইব্রাহিম সাহেব বুঝতে পারছেন আপনি? নাহলে স্ক্রিন শেয়ার করেন। ভাই আমারটা আলাদা হচ্ছে না, স্ক্রিন শেয়ার করতেছি। হ্যাঁ স্ক্রিন শেয়ার করেন আপনি। ভাই আপনারটা একটু অফ করেন। জি জি। এটা সবাই ক্লিয়ার হয়ে যান, যার হয়ে যাবে লিভ নিতে পারেন আজকে এটা। জি হ্যাঁ নেন। এটা শুধু সার্কেল দিয়ে দেখাইতেছে, শুধু সার্কেলে এরকম কাজ করা যাবে যে কোনো শেপে, ঠিক আছে ইব্রাহিম সাহেব? বুঝেন নাই? আপনি তো ইয়া করে নাই, সিলেক্ট করে নেন, অবজেক্টটা সিলেক্ট করে নেন, অবজেক্টটা সিলেক্ট করে নেন। স্টক একটা কালার দেন, একটু বড় করেন, মোটা করেন একটু। হ্যাঁ এটাকে হ্যাঁ এক্সপান্ড করেন, এক্সপান্ড করেন। হ্যাঁ এবার রাইট বাটন ক্লিক করেন। হ্যাঁ রাইট বাটন আনগ্রুপ। এখন আলাদা হয়েছে, ফাঁকা জায়গাটা ক্লিক করে নেন, ফাঁকা জায়গাটা ক্লিক করে নেন, ফাঁকা জায়গাটা ক্লিক করেন, এখন আলাদা করেন। কন্ট্রোল জেতে পিছনে যান, কন্ট্রোল জেতে পিছনে যান, হ্যাঁ এখন করেন, ঠিক আছে? আর কে দেখাবেন? আচ্ছা লিয়াকত মোস্তফা ভাই, মাল্টিপল হচ্ছে না এখন, হয়েছে আপনার? ওই যে আরেকজনের সমস্যা দেখাইলো, পর হয়েছিল? তাহলে কি আপনারা পারতেছেন? তাহলে আমি লিভ নিব নাকি থাকবো বলেন? ভাই আমি এখন ট্রাই করতেছি, মানে আলাদা করছি, আনগ্রুপ করছি, এখন হলো যে ইমেজটা অ্যাড করতে হবে, অ্যাড করতে গেলে পিছনেরটা হয়ে গেছিল, এখন আবার সামনের ভিতরেটা করার চেষ্টা করতেছি। আচ্ছা ঠিক আছে, করেন, করে আমাকে জানান, হ্যাঁ ঠিক আছে।
জি বলেন। ওই যে আপনার স্ট্রোক এবং ফিল, এটা যদি আমি আলাদা করি, এরপরে যদি বড় ছোট করতে চাই, তাহলে কি দুইটা একই সাথে হচ্ছে? কোনটা বড় ছোট করবেন আপনি? আপনার ধরেন ওই যে বড় ছোট বলতে মানে ওই ইমেজের যে বিভিন্ন অংশ না, ওটা ধরেন সামনে পিছনে টানলে কি দুটোটা একই সাথে হবে তখন? দুইটা একসাথে হবে কেন? আপনি আমি ফিলের ভিতর মনে করেন আমি ক্লিক করলাম, ঠিক আছে, হ্যাঁ, আবার স্ট্রোকের ভিতরে করলাম। এখন আপনি বলতেছেন ফিলে যদি আমি বড় ছোট করি তাহলে কি স্ট্রোক হবে কিনা সেইটা? জি 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 জি। না, একই সাথে হবে কেন? ওইটা তো আলাদা। একই সাথে হবে কেন? তাহলে আমি কি ভুল করতেছি কিনা আমি একটু আসবো? হ্যাঁ, আসে স্ক্রিন শেয়ার করেন। জি জি জি, ঠিক আছে, আপনাকে একটু অফ করেন। জি। হ্যাঁ দেখেন, আপনি একবার শুরু থেকে করেন, শুরু থেকে কাজগুলো করেন, একবার সব ক্লোজ করে দেন, সবগুলো শুরু থেকে করেন। ওই অ্যারোতে ইয়ে করেন, অ্যারোটা উঠাই দেন। ওই যে আনটাইটেল নিচে লেখাটা, অ্যারোটা ব্যাকে যান একটু। আচ্ছা ঠিক আছে। শুরু থেকে কাজগুলো করেন। ডিলিট করে দেন, হ্যাঁ এটা ডিলিট করে দেন। ডকুমেন্ট নেওয়া লাগবে না, কি করতেছেন এটা? ওই ইমেজ নিয়ে আসতেছেন নাকি? জি জি। প্লেস করে নিয়ে আসেন, প্লেস করে, এগুলো আমি দেখাবো, ইমেজ প্লেস করে এগুলো দেখাবো। আপাতত গুগল থেকে প্র্যাকটিস করতে বলছিলাম। প্লেস করে নিয়ে আসেন ইমেজ, প্লেস। হ্যাঁ আচ্ছা একটু। জি। কালার কালোই থাকবে, ওটা সমস্যা নেই। আপনি ওটা তো ওই ক্লিপিং মাস করতে কিছুই থাকে না। ওটা মোটা করে দেন একটু, জাস্ট যাই যে কালে থাকুক না কেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এবার সিলেকশন টুলে যান। জি। এবার ওটাকে ইয়া করে নাকি, হ্যাঁ এটা এক্সপ্যান্ড করেন, এটাকে এক্সপ্যান্ড করেন। আপনি তো ইমেজ কি, হ্যাঁ ওটাকে রাইট বাটন ক্লিক করেন, আনগ্রুপ করে দেন। জি জি। হ্যাঁ উপরে নিয়ে রাখেন, ইমেজটার উপরে নিয়ে রাখেন, একসাথে নিয়ে যান না, আগে দুইটা সিলেক্ট করেন, দুইটা সিলেক্ট করে একসাথে নিয়ে যান। দুইটা সিলেক্ট করে আপনি নিচ থেকে অল্প একটু ট্র্যাক করেন, নিচ থেকে ইমেজটা ট্র্যাক করে ফেলতেছেন আপনি নিচ। হ্যাঁ ঠিক আছে, এটা নিচে নিয়ে আসেন তাহলে। ওই শেপ দুইটা নিচ থেকে ট্র্যাক করে টান দিলে হয়ে যেত। হ্যাঁ কাজ করেন এবার। এটা আপনি স্ট্রোকে করছেন এখন। জি জি জি। এখন আপনি ফিলে করেন। এটা স্ট্রোকটা না এক্সপ্যান্ড করার পরে ওটা শেপ হয়ে যায়, ওটার স্ট্রোক থাকে না। কন্ট্রোল এটা ক্লিক করেন, কন্ট্রোল সি দেন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ করেন আপনি এবার। এটা একটু হ্যাঁ শিফট ধরে ওটা ধরেন, রাইট বাটন ক্লিক করেন। জি এবার কাজ করেন তো। এবার মাঝখানে ডাবল ক্লিক করেন। আপনি তো ওই যে বর্ডার বের করে ফেলছেন উপর থেকে, ইমেজের এরিয়াটা নিচে নামায় ফেলছেন বেশি, তাহলে কেটে গেছে তো। ওই যে বর্ডার ওই পর্যন্তই, ইমেজটা প্রয়োজন একটু বড় করে নেন। শিপ ধরে বড় করবেন, হ্যাঁ শিপ ধরে বড় করবেন, ঠিক আছে। কই এখন তো নড়তেছে না। না এখন এটা না ভাই, হ্যাঁ এই যে এখন ধরেন এই ছবিটা যেটা আছে, জি। এটাকে আমি বড় করতে যাচ্ছি। হ্যাঁ তাহলে ডাবল ক্লিক করেন, বড় করেন আপনি, বড় ছোট এখান থেকে ডাবল ক্লিক করেন। ওই যে কর্নারে নিয়ে যান মাউসটা, এই শিফট ধরেন, শিফট ধরে বড় ছোট করেন আপনি। আবার ওই যে মাউসটা ধরেছে ডানা ভাবে নিতে পারবেন, ছেড়ে দেন। ও আপনার ইয়াটা
আচ্ছা আমি একটু দেখতেছি এখান থেকে। আমার এখন তো একটা স্মুথলি কাজ করতেছে, এখানে তো কোনো সমস্যা হচ্ছে না। আবার করেন কাজটা দেখি, আবার শুরু করেন। বড় করে আবার স্টকটা নোট, আপনি স্টকটা সিলেক্ট করে ফেলতেছেন সম্ভবত, আবার ইয়ে ব্যাকে যান আপনি, সেখানে এরকম হচ্ছে। ব্যাকে যান। এখন হচ্ছে কিভাবে হচ্ছে এখন? হ্যাঁ এখন এই যে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আপনি ইয়ে এর আগে মানে স্টকটা সিলেক্ট হয়ে গেছিল যে কোনো কারণে, বুঝতে পারছেন? জি ওটা এরিয়ার বাইরে রাখলে তো কেটে যাবে, কিন্তু ওই আনটাইটেল ওয়ানের নিচে ওই অ্যারোটা ক্লিক করেন, চলে যাবে আবার। হ্যাঁ ঠিক আছে। আবার স্টকের ইমেজে একইভাবে নড়া তো নড়বেই না, ওটা ছোট বড় হবে না তো, যেটাতে কাজ করবেন ওইটা একটা হবে। এখন ওটা যদি আরেকটা সিলেক্ট হয়ে যায় তাহলে ওটা ছোট বড় হবেই, বুঝতে পারছেন? না এবার ঠিক আছে। জি জি এবার হচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আচ্ছা আর কে দেখাবেন সমস্যা এটা? ভাই আমার দুইটাই হয়েছে, কিন্তু এক সাইড একটুখানি কেটে গেছে, মানে আর নিচের অবজেক্টটা একটু সরাইতে হবে, ওটা কোনোভাবে আমি পারতেছি না। স্ক্রিনটা শেয়ার করেন তাহলে, আপনার স্ক্রিনটা বন্ধ করেন তীর্থ ভাই। হ্যাঁ এবার ভাই এই যে হ্যাঁ ইমেজ তো, এই যে একটু হ্যাঁ আপনি ইমেজ এরিয়াটা একেবারে কম নিয়ে ছোট বানাবেন, শেপ থেকে কম নিয়ে বলছেন। ডাবল ক্লিক করুন এখানে। এটা কোনটা আপনি স্টকের ইমেজ না ফিলের ইমেজ? কোনটা স্টকের ইমেজ না ফিলের ইমেজ? কোনটা কেটে গেছে? এটা আপনার ফুলের হ্যাঁ হ্যাঁ না না সরি স্টকে, হ্যাঁ স্টকে, হ্যাঁ একটা কর্নার, একটু বাম পাশের একটা কর্নার একটা ক্লিক করেন, কর্নার দেখা যাবে। ওই বর্ডারের ইমেজ বর্ডারের চার কোণ একটা বক্স দেখা যাচ্ছে না গ্রিন কালারের? হ্যাঁ এখন ওই যে হয়ে গেছে এখন কর্নার ধর এই যে একটু বড় করতে হবে, আপনি ইমেজটা ছোট করে ফেলছেন বেশি। এই ডান সাইডটা একটু বড় করেন, শিফট ধরে বড় করেন। ঠিক আছে, ছোট করা যাবে না তো, ছোট করলে তো কেটে যাবেই, কিছু না কিছু বড় রাখতেই হবে। ঠিক আছে, ওই বর্ডার যখন নিচে চলে আসবে তখন কেটে যাবে, বুঝতে পেরেছেন? জি ভাই ওই অ্যারোটা ক্লিক করেন। এটা হ্যাঁ বলেন। মানে এখন এই যে এটা করলে এটা সাদা হয়ে গেল। কোথায় সাদা? সাদা কোথায় হলো? কোথায় সাদা হলো? ওই যে আবার নিচে নামে মানে ফেলছে। এইটা জি বলেন। মানে এই কালারটা তো ফুলের কালার ছিল, মানে এখন শুধু এটা সিলেক্ট করা তো, আর সব ওই যে ঘোলা গোলা তো ওইখানে আর আনটাইটেল নিচে লেখাটা শেষ করেন, তাহলে তো গোলা উঠে যাবে। ওই তীরচিহ্নটা উঠাই দেন, তাহলে তো গোলা চলে যাবে। আর এটা ডাবল ক্লিক করে চলে আসে আবার এটা। আপনি বুঝতেছেন না কথা, এখন তো গোলা দেখা যাবে। আপনি যে আনটাইটেল নিচে একটা তীর চিহ্ন দেখতেছেন না, ওটা সরাই দেন ক্লিক করে। আনটাইটেল নিচে লেখাটা যে আনটাইটেল 1, ওই যে উপরে বাম সাইডে আনটাইটেল 1 লেখাটা যে উপরের টুলবারের বাম পাশে। ও আচ্ছা এই যে এটা। হ্যাঁ এটা সরাই দেন আপনি। হ্যাঁ ভাই ওটা খেয়াল করে নিয়ে ওটা ছিল। আপনি ডাবল ক্লিক করলে ওইটা অপশন, এটা হচ্ছে মডিফাই করার, ওটা একটা অপশন। আপনি ডাবল ক্লিক করলে ওটা আসবে, যখন কাজ শেষ হবে ওটা আবার সরাই দিবেন ক্লিক করে। ঠিক আছে? ও আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হইছে। এই যে আজকে যা শিখাইছি এই যে সব। হ্যাঁ ঠিক আছে, এগুলো আর টপিকগুলো তো অবশ্যই খাতা লিখে রাখছেন না? জি ভাই লিখে রাখছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। হ্যাঁ ওকে আচ্ছা ভাই।